ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने। नमो आचार्य पदाय निताय कृपाप्रदायिने गौरकथा धमुदाय नगरग्रामतारिणे। प्रियं तत्सत्। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম সাপ্তাহিক পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই। আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দ অষ্টাদশ অধ্যায় থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আজকে আমরা 45 নং শ্লোক থেকে শুরু করব। তৎপূর্বে আমরা যে ক্লাস রিভিউ শুনেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি সৌমিক ঋষি তিনি এই সমাজের ধ্বংসের কারণ তিনি বর্ণনা করছিলেন। ওনার পুত্রের যে অনভিজ্ঞতা সুলভ যে কার্য, সে কার্যের ফলে যেই সমাজের করুণ পরিণতি হতে পারে বা করুণ পরিণতি হচ্ছিল, সেই প্রসঙ্গে তিনি বর্ণনা করছিলেন। তো তারই ধারাবাহিকতায় আমরা 45 নং শ্লোক থেকে দেখবো যে আরো কি কি ক্ষতি হতে পারে সমাজের। আমরা 45 নং শ্লোকে যাই, পড়ুন। 45 নম্বর শ্লোকটি পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ অষ্টাদশ অধ্যায় শ্লোক 45। তথায় ধর্ম প্রবিলীয়তে নৃণাম বর্ণাশ্রমাচারয়ুতস্ত্রয়ীময়ঃ ততর্থ কাম বিনিবেশিতাত্মনাম সোনাম কপিনামিব বর্ণ সংকরঃ। অনুবাদ: তখন মানুষ বেদ বিহিত বর্ণাশ্রম ব্যবস্থার প্রগতিশীল সভ্যতা থেকে বিচ্যুত হবে। তার ফলে তারা কেবল অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টাতেই মগ্ন হবে এবং তার ফলে বর্ণসংকরের সৃষ্টি হবে এবং তারা কুকুর এবং বানরের মতো সন্তান সন্ততি উৎপাদন করবে। আরো তিনটি আরো তিনটি সবচেয়ে বড় ক্ষতি হবে এই সমাজের।
যেটা এখানে বর্ণনা করা হচ্ছে, সেই তিনটি ক্ষতি হচ্ছে কি? প্রথমটা হচ্ছে যে বেদ বিহিত বর্ণাশ্রম যে ব্যবস্থা বা প্রগতিশীল যে সভ্যতা, সেটি বিলুপ্ত হবে। তো এই বেদ বিহিত বর্ণাশ্রম সভ্যতাটা কি, সেটা বর্ণনা করা হচ্ছে। প্রভুপাদ তাৎপর্যও লিখেছেন সে প্রসঙ্গে। এই বেদ বিহিত বর্ণাশ্রম ব্যবস্থাটা হচ্ছে কৃষি এবং গৌ রক্ষা করা। কৃষি এবং গৌ রক্ষাকে ভিত্তি করে যেই সভ্যতা গড়ে উঠবে সেটিকে বলা হয় বেদ বিহিত বর্ণাশ্রম সভ্যতা। তো সেটির বিলুপ্তি হবে প্রকৃত, এই যে বর্ণাশ্রম ব্যবস্থা সেটির বিলুপ্ত হবে। আর সেটি বিলুপ্তির ফলে কি হবে? মানুষ সেখান থেকে কিন্তু মানুষ অর্থনৈতিক লাভ করতে পারতেন এই কৃষি এবং গোরক্ষা থেকে। যখন কৃষি আর গোরক্ষা বিলুপ্ত হবে, কৃষি থাকবে না এবং গৌরক্ষা হবে না, তখন মানুষ বৃথা অর্থনৈতিক প্রচেষ্টা করবে, বৃথা অর্থনৈতিক উন্নতির প্রচেষ্টা করবে। মানে সে বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করবে অর্থনৈতিক উন্নতির জন্য। যেমন বিভিন্ন ধরনের চাকরি করা বা বিভিন্ন ধরনের অন্যান্য বৃত্তিগুলো সে আহ, ধারণ করবে, বিভিন্ন বৃত্তিগুলো সে গ্রহণ করে নেবে। তো এই দ্বিতীয় ক্ষতি হচ্ছে মানুষ বৃথা অর্থনৈতিক উন্নতির প্রচেষ্টা করবে এবং ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টা করবে বৃথা ভাবে। প্রকৃত তৃপ্তিটা যে ভগবত সেবায়, সেই তৃপ্তিটা সে ভুলে যাবে। সে বৃথা অর্থনৈতিক উন্নতির চেষ্টা করার সাথে সাথেই বৃথা এই ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টাও করবে। এবং তৃতীয় যে পয়েন্ট এখানে বলা হচ্ছে সেটি হচ্ছে বানর ও কুকুরের মতো কাম ও নির্লজ্জ জীবনযাপন করা। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দুটো প্রাণীর উপমা দেওয়া হয়েছে, একটা হচ্ছে বানর আর একটা হচ্ছে কুকুর। কেন? এটি একটি রূপক অর্থে বোঝানো হচ্ছে যে বানরের হচ্ছে প্রচন্ড কাম, কিন্তু সে দেখায় হচ্ছে সদ্ভাব বা সাধুভাব। সে সাধুর মতো চলে, কিন্তু তার অন্তরে প্রচন্ড কাম। তো বেশিরভাগ মানুষই এই ধরনের হয়ে পড়বে, যে তাদের অন্তরে প্রচন্ড কামনা থাকবে, কিন্তু বাহ্যে তারা সাধু প্রকৃতি বা সে একজন দার্শনিক বুদ্ধিজীবী, সে অনেক জ্ঞানী, সেরকম ভাব সে নিবে। কিন্তু হৃদয়ে প্রবল কাম থাকবে। আর কিছু শ্রেণী থাকবে এমন, তারা হচ্ছে কুকুরের মতো নির্লজ্জ হয়ে পড়বে কামের জন্য, কাম ইন্দ্রিয় তৃপ্তি চরিতার্থ করার জন্য। তারা নির্লজ্জ হয়ে পড়বে, লজ্জাহীন হবে। তারা তাদের তাদের কি পদ বা পজিশন সেই বিষয়েও চিন্তা করবে না, একমাত্র কাম চরিতার্থ করার জন্য। অনেক মহান মহান ব্যক্তিরা নির্লজ্জের মতো কাম চরিতার্থ করার জন্য তারা নির্লজ্জ হয়ে পড়বে। সেজন্য এই দুটো প্রাণীর উপমা দেওয়া হচ্ছে যে বেশিরভাগ মানুষই এই বানর এবং কুকুরের মতো হবে। অর্থাৎ অর্থাৎ কিছু মানুষ থাকবে তারা বানরের মতো, উপরে দেখাবে না কিন্তু ভেতরে প্রচন্ড কামুক বা প্রচন্ড কাম তার মধ্যে থাকবে। আর কিছু শ্রেণী থাকবে কুকুরের ন্যায়, তারা কামনার জন্য নির্লজ্জ হয়ে পড়বে। তো এই ধরনের একটি সমাজ গড়ে উঠবে এবং আহ বর্ণ সংকরের জন্ম হবে। এই ধরনের বর্ণ সংকর সন্তান, সেরকম বর্ণ সংকর সন্তানের জন্ম হবে এখান থেকে। তো একটি অধপতিত যে সমাজ সেটি গড়ে উঠবে, এটার জন্য শ্রমিক ঋষি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন সেই সময়, যে একটি অধপতিত সমাজ গঠন হবে, অধপতিত সমাজ গড়ে উঠবে, আর এটার জন্য সকলে আমাদেরকে দায়ী করবে, আমাদের ব্রাহ্মণদেরই দায়ী করবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে সন্তানরা সম্মান শিখবে না, সম্মান করাটা সন্তানরা শিখবে না। সেটা পিতামাতাকে হোক বা বয়োজ্যেষ্ঠ কোনো গুরুজন ব্যক্তিকে হোক, এই জিনিসটা তারা শিখবে না, এটা তাদের কাছ থেকে চলে যাবে। বেশিরভাগ সন্তানরা হয়ে যাবে কিরকম, যে তারা বয়োজ্যেষ্ঠদের সম্মান করার পরিবর্তে তারা পলিটিক্স শিখবে, তারা রাজনীতি শিখবে। তারা ছোট থেকে আহ, তারাও কিন্তু ছোট থেকে দেখবেন না, তারা যারা যাদের একটু ক্ষমতা আছে বা যারা একটু শক্তিমান ব্যক্তি, তাদেরকে তোষামত করবে, মানে তোষামত করাটা শিখে যাবে ছোটবেলা থেকে। তাদেরকে শেখাতে হবে না। একটা সময় মানুষ তোষামত করা শিখে, মানুষ একটা সময় মানে প্রাপ্তবয়স্ক হলে, কিন্তু এখন দেখবেন এখনকার ছোট ছোট ছেলেমেয়েরা, বাবা এদেরকে শেখাতে হয় না, এরা তোষামত করা কি জিনিস সেটা জানে। মানে কিভাবে তোষামত করতে হয় কাউকে, কিভাবে আহ, কারো ইয়ে করে নিতে হয়, কারো কাছ থেকে সুবিধা আদায় করে নিতে হয়, এই জিনিসটা এখনকার ছেলেমেয়েরা ভালোই জানে। এটা আপনাকে শেখাতে পারবে, আমাদেরকে শেখাতে পারবে।
তো এই ধরনের এটা শ্রমিক ঋষি দেখতে পাচ্ছিলেন যে ছোট ছোট বাচ্চারা এই ধরনের হয়ে পড়বে, তারা প্রকৃত শিক্ষার অভাবে তারা পলিটিক্স শিখবে, তারা তোষামোদকারী হবে, এবং আহ, তারা হচ্ছে যাদের অনেক উচ্চ পদ, মানে যাদের অনেক উচ্চ লেভেল, উচ্চ পদের ব্যক্তি, তাদেরকেই তারা বেশি পূজা করবে, তাদেরকে বেশি সম্মান করবে, বাকিদেরকে তারা সম্মান করবে না। সে যাই হোক, যে কোনো ব্যক্তি হোক না, একটা ঘরের মধ্যে দেখবেন যে নিজের মা বাবাকে হয়তো সে সম্মান করে না, কিন্তু আরেকজন একজন ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে সে অনেক সম্মান করবে, শুধু ক্ষমতা পাওয়ার জন্য, কিন্তু নিজের মা বাবাকে সে ওইভাবে সম্মান করবে না। এই ধরনের সন্তানদের চরিত্র এরকম হয়ে যাবে। তো এই বিষয়গুলো দেখছিলেন শ্রমিক ঋষি, তিনি বলছিলেন যে সেজন্য যে এই ধরনের বর্ণসংকর কিছু সন্তানের সৃষ্টি হবে সমাজে, যারা সমাজকে বিশৃঙ্খল করে তুলবে, সমাজকে অধপতনের দিকে নিয়ে যাবে। তো নিজের পুত্রের এমন কার্যের জন্য যে যে ভয়াবহ পরিণাম নেমে আসতে যাচ্ছে, সেটা তিনি দেখতে পাচ্ছিলেন, এবং সেটা দেখে তিনি, শ্রমিক ঋষি, বড়ই মর্মাহত হলেন। খুব মর্মাহত হয়ে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি তার পুত্রকে বোঝালেন যে তুমি যাকে অভিশাপ দিয়েছো, বা তুমি যাকে এই ধরনের একটা যাকে, যার সম্বন্ধে এই ধরনের একটা মন্তব্য করেছো, যাকে এরকম অভিসম্পাত করেছো, সে কিন্তু এই অভিশাপের যোগ্য নয়, যোগ্য পাত্র নয়। তো কেন যোগ্য পাত্র নন তিনি অভিশাপের, সেই প্রসঙ্গে বলা হচ্ছে 46 নং শ্লোক। আমরা 46 নং শ্লোকে যাই, এটা পড়ি। হরে কৃষ্ণ। শ্লোক নং 46। ধর্মপাল নরপতে সত সম্রাট বৃহৎস্রবা সাক্ষান্ মহাভাগবত রাজর্ষির্হয়মেদয়ৎ শ্রোত্রেশ্রময়তো দীনো নৈবস্মৎশ্রাপম অর্হতে। অনুবাদ: ধর্মরক্ষক মহাযশস্বী পরম ভাগবত অশ্বমেধ যজ্ঞকারী রাজর্ষি ক্ষুধা তৃষ্ণা ও পরিশ্রমে কাতর হয়ে বিপন্নভাবে আমাদের কাছে আগত সেই পরীক্ষিত মহারাজ কোনো মতে আমাদের অভিশাপের পাত্র নন। চারটি মহত্বের কথা এখানে বর্ণনা করা হয়েছে, অনুবাদে দেখলে আমরা সেগুলো পাই। সে চারটি মহত্ব হচ্ছে: তিনি ধর্মরক্ষক ছিলেন, মহা যশস্বী ছিলেন, পরম ভাগবত ছিলেন, এবং অশ্বমেধ যজ্ঞকারী। এই চারটি মহান গুণ পরীক্ষিত মহারাজের মধ্যে সে সময় ছিল, তিনি পরিপূর্ণ দেখা যায়। তো এই চারটি গুণ যার মধ্যে থাকে, তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। শ্রমিক ঋষি বলছিলেন যে এই চারটি কাজ কোনো সাধারণ ব্যক্তি করতে পারেন না, যে চারটি বিষয়ের কথা এখানে বর্ণনা করা হয়েছে। সেজন্য তুমি যেটা করেছো, তুমি যে কাজটা করেছো, সেটা কখনোই গ্রহণীয় নয়, সেটা সঠিক কাজ করোনি তুমি। তিনি অভিশাপের পাত্র নন, তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। আচ্ছা, এই এই একটা প্রশ্ন এরকম আসতে পারে যে যে শুধু কেবলমাত্র এই কাজের জন্যই তিনি অভিশাপের পাত্র নন, এই চারটা কাজ, এই চারটা গুণ আছে বলেই তিনি অভিশাপের পাত্র নন, নাকি আরো কিছু আছে, আরো কিছু বিষয় আছে? মানে অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে যে শুধু এই চারটা গুণের জন্যই বলা হচ্ছে যে উনি অভিশাপের পাত্র নন। না, যদি আমরা চারটি গুণ বাদে দিই, আমরা যদি উনাকে কেবলমাত্র একজন সাধারণ মানুষ বলে মনে করি, পরীক্ষিত মহারাজ, যে ঠিক আছে উনি রাজা নন, উনার মধ্যে এই গুণও নেই, উনি কেবলমাত্র একজন সাধারণ একজন ব্যক্তি, নগণ্য একজন ব্যক্তি, নগণ্য একজন মানুষ হিসেবে যদি আমরা বিচার করি, তবে দেখা যাবে ক্ষুধা তৃষ্ণায় কাতর একজন ব্যক্তি আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, উপস্থিত হয়েছে। তো আমার কি করা উচিত তখন? যদি রাজা হিসেবে নাও উনাকে দেখি, বা এই গুণ যদি নাও দেখি, তথাপি একজন সাধারণ মানুষ আমার ঘরের দরজায় ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে এসে দাঁড়িয়েছে, তো আমার কি করা উচিত? বা অপর দিকে যদি আমরা দেখি, তিনি একজন ভগবত ভক্ত, একজন ভক্ত আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, তাহলে আমার কি করা উচিত তখন? আমার কি করণীয়? ব্রাহ্মণ হিসেবে আমার করণীয় কি? শ্রমিক ঋষি বোঝাচ্ছে, জল খাবার তো দিলাম না, বরং কি দিয়ে দিলাম? অভিশাপ দিয়ে দিলাম। তাকে দেওয়া উচিত ছিল একটু খাবার, একটু জল, আপ্যায়ন করা দরকার ছিল, সেটা না করে বরং অভিশাপই দিয়ে দিলাম। এটা কেমন বিচার?
এটা তো অমানবিক বিচার, যেটাকে আমরা বলি। একজন ব্যক্তি ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে, তাকে জল খাবার না দিয়ে তাকে বরং অভিশাপ দিয়ে দেওয়া, এটা তো অমানবিক। এই কথাটা তিনি বলছিলেন যে এটা কেমন আমরা বিচার করেন। এই জন্য মানুষ, যে মানুষ, মনুষ্য যে সভ্যতা, মনুষ্য সভ্যতা বা সমাজ, এটা এসব আমরা দূরে রাখি। ভগবানও আমাদের ক্ষমা করবেন না। শ্রমিক ঋষি বলছিলেন যে সে সময় যে আমরা, মানুষ তো দূরের কথা, মানব সভ্যতা দূরের কথা, আমাদেরকে ভগবানও ক্ষমা করবেন আমরা যে ধরনের কাজ করেছি। সেজন্য তিনি হাত জোর করে, একদম দুই হাত জোর করে, একজন ব্রাহ্মণ হওয়ার পরও তিনি ঊর্ধ্বমুখে তাকিয়ে, উপরের দিকে তাকিয়ে তিনি ভগবানের কাছে ক্ষমা চাচ্ছিলেন। শ্রমিক ঋষি যে হে ভগবান, আমরা যে কাজ করেছি, মানুষ তো দূরের কথা, আপনি স্বয়ং আমাদেরকে ক্ষমা করবেন না। মানুষ তো করবেই না। হয়তো আমরা আপনার কাছে এসে ক্ষমা ক্ষমা চাইতাম, কিন্তু আমার মনে হচ্ছে আপনিও আমাদের ক্ষমা করবেন না, আমরা যেরকম একটা গর্হিত কাজ করেছি। তো সেজন্য তিনি হাত জোর করে ঊর্ধ্বমুখে হাত তুলে, ঊর্ধ্বমুখে তিনি তাকিয়ে তিনি ক্ষমা চাচ্ছিলেন। 47 নং শ্লোকে আমরা সেটা পড়ি, 47 নং শ্লোকটা পড়ি। পড়ুন। 47। अपापेषु स्ववित्तेषु बालेनापक्वबुद्धिना पापं कृतं তদ্ভগবান সর্বাত্মক সন্তমর্হতি। অনুবাদ: তখন সেই ঋষি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করলেন, তিনি যেন তার বুদ্ধিহীন অপরিণত বালক পুত্রকে ক্ষমা করেন, যে সমস্ত পাপ থেকে মুক্ত তার মহান ভক্তকে অভিশাপ দিয়ে মহা অপরাধ করেছেন। এখানে দুইজনের চরিত্র দুই রকম আমরা দেখতে পাচ্ছি। এটা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন এখানে আমরা কিন্তু দুইজনের চরিত্র দুই রকম দেখতে পাচ্ছি। অর্থাৎ বাবা ও ছেলে উভয়ের, দুইজনের চরিত্র দুই রকম। কারণ ছেলে হচ্ছে কিরকম, ছেলে সে অভিশাপ দিয়ে দিয়েছে, আর বাবা ক্ষমা ভিক্ষা চাচ্ছে ভগবানের কাছে। তো এখানে একটা জিনিস বলা হচ্ছে যে এখানে এই ধরনের হওয়ার পেছনে কারণটা হচ্ছে এই যে বাবা ছিলেন বিজ্ঞ আর ছেলে হচ্ছে অনভিজ্ঞ। এটা একটা বড় পার্থক্য বাবা এবং ছেলের মধ্যে। তাই এই বিষয়টা খুব লক্ষণীয়। বাবা, তিনি শ্রমিক ঋষি, তিনি ছিলেন বিজ্ঞ ব্যক্তি। তিনি চিন্তা করছিলেন যে আমার ছেলে অভিশাপ দিয়েছে, এমন একটা অভিশাপ যে অভিশাপের ফলে সমগ্র মানব জাতি, আমাদের এই ব্রাহ্মণ সমাজকে, তারা তারা সব সময় একটা নিন্দা মন্দ বা তারা একটা কটাক্ষের দিক মতো তাকাবে। তারা কেন? যে আমরা একটা মহান ভগবত ভক্ত মহান রাজাকে আমরা অভিশাপ দিয়েছি, আর তার সঙ্গে এরকম একটা অমানবিক বিচার করেছে আমরা। তো সেজন্য তিনি বিজ্ঞ বলে তিনি ভগবানের কাছে ক্ষমা চাইছেন। একটা জিনিস যদি আমরা বিষয় লক্ষ্য করি, সেটা দেখা যাবে যে মানে এটা একটা খুব সুন্দর একটা বিষয়। সেটা হচ্ছে ভগবানও কিন্তু নিজের কুল এবং নিজের যে কুল, অর্থাৎ যে কুলে আবির্ভূত হয়েছেন যদুকুল, সেই যদুকুলও কিন্তু ভগবান ধ্বংস করে দিয়েছেন ব্রাহ্মণের অভিশাপ। আমরা সেটা জানি, দুর্বাসা মুনির অভিশাপে আহ ভগবানের এই কুল ধ্বংস হয়ে গিয়েছে, বা ব্রাহ্মণদের অভিশাপ। একইভাবে যদি আমরা দেখি পাণ্ডবদের এই কুল, পাণ্ডবদের একদম কুলের শেষ প্রদীপ বলতে পারে পরীক্ষিত মহারাজ, সেও কিন্তু ব্রাহ্মণের অভিশাপেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, বা ব্রাহ্মণের অভিশাপে কিন্তু সেইটা ধ্বংস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কেন? এরকম কেন? ভগবানের কুলও তিনি ব্রাহ্মণদের অভিশাপে ধ্বংস করলেন, আবার এই পাণ্ডবদের যে কুল সেটাও তিনি ব্রাহ্মণদের অভিশাপে এটার কারণ কি? এটার একটা সুন্দর কারণ আছে। এটার কারণ হচ্ছে যে ভগবানের একটা প্ল্যান ছিল, অনেক পূর্ববর্তী প্ল্যান। প্ল্যানটা হচ্ছে এরকম যে ভগবান যখন তিনি ত্রেতা যুগে এসেছিলেন, ত্রেতা যুগে যখন সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল অসুর এবং আহ মানে ভগবানের মধ্যে, অর্থাৎ ভগবান রামচন্দ্রের মধ্যে,
দানব এবং মানবের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল। ঠিক সেই সময় ভগবান তো আর সব অসুরকে তিনি বধ করতে পারেন। বেশিরভাগ অসুরেরা তারা দেখা গেছে তারা আহ, সবাই তো রাবণের পক্ষে যারা যুদ্ধ করেছিল সবাই তো মরেনি, রাবণের সঙ্গে কিছু কিছু অসুর মরেছিল। তো বেশিরভাগ অসুর তো বেঁচে ছিল, কিন্তু তারা ভগবানের বিরুদ্ধ হয়ে যুদ্ধ করেছিলেন, ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তারা। ভগবান রামচন্দ্রকে তারা শত্রু মনে করে যুদ্ধ করেছিলেন সেই সব কথা বলতে। এখন বিষয়টা হচ্ছে এই যে ওনারা ভগবান রামচন্দ্রকে শত্রু মনে করে যুদ্ধ করেছেন। তো যুদ্ধ করতে করতে তাদের একটা মনোভাব ছিল এরকম যে তারা ভগবান রামচন্দ্রকে বধ করবে, ভগবান রামচন্দ্রকে বধ করবে, অর্থাৎ রামচন্দ্রকে জগৎ থেকে তারা চিরতরে বের করে দেবে। এইটা চিন্তা করে করে কিন্তু তারা যুদ্ধ করেছিলেন সেই সময়। তো যুদ্ধ করার সময় সবাই যেহেতু দেহত্যাগ করেনি, সবাই যেহেতু মারা যাননি, যখন যুদ্ধ শেষ হলো ভগবান রামচন্দ্র বিজয় লাভ করলেন তিনি যথারীতি অসুরদের উপরে। তো অসুরদের মনে তখন একটা সন্দেহ আসলো, বা অসুররা তখন যে রাবণের চাইতেও ভগবান রামচন্দ্র হচ্ছেন অধিক শক্তিশালী, রাবণের চাইতে অধিক শক্তিশালী। তারা এতদিন ভুল করেছেন, তারা রাবণের পক্ষ নিয়েছিলেন। আসলে রাবণ যে নিজেকে শশাগড়া পৃথিবীর সম্রাট বলে দাবি করত, সে দাবিটা সঠিক নয়। একমাত্র ভগবান রামচন্দ্রই হচ্ছেন এই পৃথিবীর অধীশ্বর। এইটা এটা দেখে তখন অসুরেরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে প্রভু, আমরা তো এতদিন ভুল বুঝে এসেছিলাম, আমরা আপনাকে শত্রু মনে করে আপনার সঙ্গে যুদ্ধও করেছি রাবণের পক্ষ নিয়ে। দয়া করে আপনি আমাদের ক্ষমা করে দিন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিন, আমাদেরকে শুদ্ধ হওয়ার একটা সুযোগ দিন, অর্থাৎ আমরা যেন শুদ্ধ হতে পারি। তখন ভগবান রামচন্দ্র তিনি চিন্তা করলেন যে এই যে অসুরগুলোকে কিভাবে শুদ্ধ শুদ্ধ হওয়ার বা তাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে নেওয়ার জন্য আমি ব্যবস্থা করতে পারি। তখন ভগবান তাদেরকে কথা দিলেন যে এই যুগে তো আমি মর্যাদা পুরুষোত্তম রূপে এসেছি, আর তোমরা অসুর স্বাভাবিকভাবে, তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধও করেছো। তো এই জন্মে তোমাদেরকে আমার ধামে নিয়ে যাওয়া সম্ভব হবে না, এই জন্মে শুধু আমার পার্শ্বদেরকে সঙ্গে করে আমি নিয়ে যাবো, মানে যারা আমার আমার পক্ষে অনুকূল হয়েছিল, যারা আমার আমার কাছে। তোমাদেরকে আরো 2টা জন্ম কষ্ট করতে হবে, মানে 2টা যুগ তোমাদের একটু কষ্ট করতে হবে। কিরকম? যে সামনে যে যুগ আসছে, অর্থাৎ দাপর যুগ, সে দাপর যুগও নয়, এর পরবর্তী যে যুগ আসছে কলিযুগ, সেই কলিযুগে তোমরা সকলে ব্রাহ্মণ কুলে জন্ম নিবে। তোমাদেরকে আশীর্বাদ করলাম, তোমরা প্রত্যেকে, অর্থাৎ তোমরা যারা যারা এই অসুর আছো, অসুরেরা আছো বা রাক্ষস বংশ আছো, তোমরা প্রত্যেকে ব্রাহ্মণ কুলে জন্ম নিবে। তোমাদের জন্ম হয় ব্রাহ্মণের ঘরে। এটা এটা চৈতন্য চরিতামৃতেও সম্ভবত আছে বা চৈতন্য ভাগবতে আছে, যে কলিযুগে বিপ্রের ঘরে সব রাক্ষসেরা সব বিপ্রের ঘরে জন্ম নেবে, বা অসুরেরা সব ব্রাহ্মণের গৃহে জন্ম নেবে, এরকম প্রসঙ্গ আছে। সেই জন্য অনেক সময় দেখা যায় ব্রাহ্মণের একটু মানে পেটুক টাইপের হয়, মানে খেতে চাই খুব বেশি। তো পূর্বজন্মের একটা সংস্কার। তো ভগবান বললেন, তাদেরকে আশ্বস্ত করলেন, তখন তোমরা কি হবে, তোমরা ব্রাহ্মণের কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণের উচ্চ সংস্কার প্রাপ্ত হবে, ওই কুল থেকে শুদ্ধ সংস্কার প্রাপ্ত হবে, এবং আমার প্রতি অনুকূল হবে তোমরা। আর সেই অনুকূল ভাব নিয়ে ব্রাহ্মণ কুলে থেকে যখন তোমরা আমার ভজনা করবে, সেই জন্ম পরেই তোমাদের মুক্তি লাভ হবে, সে জন্মের পরে তোমরা আমাকে প্রাপ্ত হবে। অর্থাৎ অনুকূল ভাব নিয়ে ভগবানের সেবা করতে হবে, এক কথা। এই যখন ভগবান বললেন অসুরদেরকে, তো অসুরেরা তো খুব, তারা তারা খুব প্রসন্ন হলেন এবং তারা মেনে নিলেন সেটাকে। তারা দেখা গেল তারা পরবর্তী এই কলিযুগে প্রত্যেকে তারা বিপ্রকুলে জন্ম নিয়েছে। যেমন আমরা দেখতে পাই জগাই মাথায় ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে। তো এটাই প্রমাণ পাওয়া যায়, তারা কলিযুগে এসেছে ব্রাহ্মণের দিকে। তো কিন্তু একটা জিনিস তাৎপর্য প্রভুপাদও লিখেছেন যে এরা এরা ব্রাহ্মণের কুলে জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু সংস্কারটা অনেকে ঠিক মতো হয়নি, যার কারণে তাদের পূর্ববর্তী সংস্কারটা রয়ে গেছে অনেক। এই জন্য বেশিরভাগ আহ সাধারণত দেখবেন, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু অভ্যাসটা রয়ে গেছে সেই অসুরদের মতো বা রাক্ষসদের মতো। সেরকম কিছু কিছু লক্ষণ দেখা যায়, আমরা তাৎপর্য একটু দেখি। একজন তাৎপর্য একটু পড়ুন,
শেষ অংশে প্রভুপাদ লিখেছেন যে সমস্ত মূর্খ ওখান থেকে একজন পড়ুন। সমস্ত মূর্খ ব্রাহ্মণ সন্তানদের এখানে সাবধান করে দেওয়া হচ্ছে যাতে তারা তাদের পূর্বজন্মকৃত আসরিক বৃত্তিগুলি দমন করে রাখার জন্য সর্বদা প্রচেষ্ট হন এবং মূর্খ সিংহীর মতো আচরণ না করেন। সেই মূর্খ বালকটিকে অবশ্য ভগবান ক্ষমা করেছিলেন, কিন্তু অন্যদের, যাদের পিতা শ্রমিক ঋষির মতো নন, তারা যদি ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়ার সুযোগের অপব্যবহার করেন, তাহলে তাদের ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে হবে। তো দেখুন কত বড় একটা প্রবাদ কথা লিখেছেন এখানে। প্রবাদ এখানে বলছেন যে তাদেরকে কিন্তু সাবধান করে দেওয়ার জন্য এই লীলাটা করা হয়েছে, যে হে ব্রাহ্মণগণ আপনারা শুনুন, যে শুধু কেবলমাত্র ব্রাহ্মণ কুলে জন্ম হওয়াটা স্বাভাবিক মানে প্রকৃত অর্থ নয়, বা উন্নত জীবন ব্যবস্থা নয়, এটাই প্রকৃত নয়। পূর্বজন্মকৃত আসরিক প্রবৃত্তিগুলি থেকে বেরিয়ে আসাটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। সেটা আমরা এই যে শুরুতে দেখতে পাচ্ছি, শ্রমিক ঋষির মনোভাব দেখুন কেমন, তিনি তো দাপর যুগের ব্রাহ্মণ ছিলেন, আর তার পুত্র শৃঙ্গি ঋষির মনোভাব কেমন দেখুন। এটা দেখলে আমরা বুঝতে পারি যে আস্তে আস্তে ব্রাহ্মণদের মেন্টালিটি কিভাবে কলুষিত হতে মানে হওয়া শুরু করেছিল সেই সময় থেকে। আর বর্তমানে তো অনেক অনেক রেফারেন্স আছে। তো এই এই বালকটা যেহেতু অবোধ বালক, সে হয়তো তার দেখা যাচ্ছে হয়তো তার বাবার প্রার্থনায় হয়তো সে ক্ষমা পেতে পারে ভগবানের কাছ থেকে, হয়তো সে ক্ষমা পেতে পারে যেহেতু সে অবোধ বালক ছিল। বা তখনকার তখনকার সময়টা ছিল প্রথম দিকের সময়। এই সময়টা প্রথম দিকের, অত ব্রাহ্মণেরা কলুষিত হচ্ছিল মাত্র তখন আস্তে আস্তে বিভিন্ন ভাবে। কিন্তু আম, এখনকার সময়ে যারা এই কথাগুলো শ্রবণ করছেন, বা এই গ্রন্থটা ধরুন কেউ পড়লো, এই বিষয়টা কেউ জানলো যে আমরা পূর্ব জন্মে রাক্ষস ছিলাম, ভগবান আমাদেরকে বিশেষ কৃপা করে আমাদেরকে ব্রাহ্মণ কুলে পাঠিয়েছেন, আর ভগবানের বিশেষ কৃপা আমরা পেয়েছি, এই ব্রাহ্মণ কুলে আমাদের জন্ম হয়েছে, বিপ্র কুলে আমাদের জন্ম হয়েছে। পুরাণে বলা হচ্ছে যে মানে শত জন্মে যদি কেউ পুণ্য করে থাকে তাহলে তার জন্ম বিপ্র কুলে হয়। এটা অনেক মাহাত্ম্যের। তো কেউ যদি এরকম বিপ্রগণ যদি কেউ এই এই তত্ত্বটা পড়ার পরে বা শোনার পরে পরিবর্তন না হয়, তাদের জন্য প্রভুপাত এই বাণীটা দিয়েছেন। তারা যদি এটা শোনার পরও তাদের পরিবর্তন না হয় আর নিজেকে পরিবর্তন না করে, তবে তার কি হবে একবার চিন্তা করে দেখুন, তার কি হতে পারে। আসলে এখানে এই এই তত্ত্বগুলো রূপকত্বে বলা হচ্ছে। রূপক মানে বুঝতে পারছেন হয়তো আপনারা, যে বিভিন্ন উপমা দিয়ে এখানে বোঝানো হচ্ছে রূপক অর্থে কলিযুগে সবচেয়ে বেশি অধপতিত হবে কারা। কলিযুগে সবচেয়ে বেশি অধপতিত হবে ব্রাহ্মণেরা। তো যদি বলা হয় ধর্মান্তর হচ্ছে কারা বেশি, তাও দেখবেন ব্রাহ্মণেরা, ব্রাহ্মণ সন্তানেরা সবচেয়ে বেশি ধর্মান্তর হয় এরা। নিজের ধর্ম সম্পর্কে জানে না বেশি কারা, তাও ব্রাহ্মণেরা। গো মাংস ভক্ষণ করছে কারা, ব্রাহ্মণেরা। তারপরে অবৈধ সঙ্গ করছে কারা, ব্রাহ্মণেরা। কলিযুগে আমরা যদি মানে একটা জরিপ করা হয় তাহলে দেখা যাবে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অনভিজ্ঞ, সবচেয়ে বেশি কলুষিত হচ্ছে ব্রাহ্মণ সন্তানের, সবচেয়ে বেশি। তার কারণটা প্রভুপাদ এখানে তাৎপর্য লিখে দিয়েছেন, যে তারা তাদের পূর্বকৃত সংস্কারটা ছাড়তে পারছে না। তারা তাদের পূর্বকৃত সংস্কার ছাড়তে পারছে না, ভুলতে পারছে না, এবং এসব জানার পরও তারা পরিবর্তন হচ্ছে না। প্রভুপাদ লিখে দিয়েছেন সেটা। এটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। তাই শ্রমিক ঋষি তিনি ওনার পুত্রের এহেন কৃতকর্মের জন্য তিনি খুব হতাশা ব্যক্ত করলেন, তিনি হাই হাই করে উঠলেন। এবং ভবিষ্যতে ব্রাহ্মণদের যে কি পরিণতি হবে, করুণ পরিণতি হবে, সেটা ভেবে তিনি কষ্ট পাচ্ছিলেন, খুব কষ্ট পাচ্ছিলেন তিনি। কারণ ভগবানের শুদ্ধ ভক্তগণ তারা ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ, শাস্ত্রে বলা হচ্ছে তারা ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ ভগবানের শুদ্ধ ভক্ত। তো তবে শ্রমিক ঋষি চিন্তা করছিলেন যে অন্তপক্ষে ভগবান হয়তো আমাদেরকে ক্ষমা করে দিতেন, আমরা ভগবানের ভক্তের চরণে অপরাধ করেছি, তাতে তো ক্ষমা পাবো বলে মনে হচ্ছে না। কিন্তু তারপরে একটা সুযোগ থাকতো, যদি আমাদের দেওয়া অভিশাপের বদলতে বা আমাদের দেওয়া অভিশাপের পরিপ্রেক্ষিতে বিপরীতে যদি পরীক্ষিত মহারাজ উল্টো আমাদেরকে অভিশাপ দিতেন, তাহলে এটা কি হতো, তাহলে এটা মানে অনেকটা আমরা বলি না কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যেত। আমিও অভিশাপ দিয়েছি, উনিও অভিশাপ দিয়েছে।
এইটা মনে মনে ভাবছিলেন কে? শ্রমিক ঋষি ভাবছিলেন যে ভগবান হয়তো আমাদের ক্ষমা করে দিতেন যদি পরীক্ষিত মহারাজ আমাদেরকে আরেকটা অভিশাপ দিয়ে দিতেন। কিন্তু উনি তো এটা দেবেন না, উনি তো ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত এতটাই মহান যে তারা শাপের বদল অভিশাপের বদল অভিশাপ দেন না কখন। এই এই জায়গায় হচ্ছে ভগবত ভক্তের মহানতা। এই জায়গাটা তিনি সহ্য করেন। কেন অভিশাপ দেন না বা কেন কেন ভগবানের ভক্ত সহ্য করেন, সে প্রসঙ্গে 48 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ একটা সুন্দর শ্লোক। এটার উপর অনেক সুন্দর সুন্দর ক্লাস আছে। তো 48 নম্বর শ্লোকে সেই কথা বলা হচ্ছে, কেন ভগবানের ভক্তরা মহান। করুন এটা। শ্লোক নং 48। তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তক্ষিপ্তা হতাপি নস্য তৎ প্রতিকুর্বন্তে তদ্ভক্তা প্রভবোপিঃ। অনুবাদ: ভগবানের ভক্ত এতই সহিষ্ণু যে যদি তারা অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, বিচলিত, উপেক্ষিত, এমনকি নিহত হন, তাহলেও তারা কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। তো কত সুন্দর একটি কথা এখানে বলা হচ্ছে। সংস্কৃত শব্দগুলো অনেক সুন্দর। তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা ক্ষিপ্তা হতাও। এ ভগবত ভক্তরা কখনোই, এই এই শব্দগুলোর ঐতিহাসিক দৃষ্টান্ত আছে, এরকম নয় যে এটা কেবল এই এই এখানে ব্যবহার করা হয়েছে এই শব্দগুলো, তা নয়। এগুলো কিন্তু ঐতিহাসিক দৃষ্টান্ত আছে এই শব্দ। যেমন তিরস্কৃতা, তিরস্কৃতা মানে অপমানিত হওয়া। কেউ যদি অপমানিত হয়, ভগবত ভক্ত তিনি অপমানিত হওয়ার পরও অভিশাপ দেন। এরকম ভক্তকে, এরকম ভক্ত হচ্ছে বিদুর। অপমানিত হয়েছিলেন কুরু 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 রাজ্যে, অর্থাৎ দুর্যোধন কর্তৃক আমরা দেখতে পাই তিনি অপমানিত হয়েছিলেন, তিরস্কৃত হয়েছিলেন। কিন্তু তিনি অভিশাপ দেন। বিপ্রলব্ধা মানে প্রতারিত হওয়া। বিপ্রলব্ধা মানে হচ্ছে প্রতারিত হওয়া। তো প্রতারিত হয়েছিলেন কে? কে প্রতারিত হয়েছিলেন? অনেক অনেক ভক্তের উপমা আছে যারা এই ভক্তি জীবনে এসে তারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। কাউকে দেখা গেছে শালগ্রাম বলে মাটির ঠেলা দিয়ে দেওয়া হয়েছে। কারো কারো ক্ষেত্রে উনি, সঠিক নাম না দিয়ে, সঠিক মন্ত্র না দিয়ে ভুল মন্ত্র দিয়ে দেওয়া হয়েছে, প্রতারিত করা হয়েছে। এরকম অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে। কিন্তু তারা কখনো প্রতারিত হওয়ার পরও তারা কখনো অভিশাপ দেন, অভিশাপ দেননি কখনো। বরং দেখা গেছে তারা প্রতারিত হওয়ার পরও সেখান থেকে তারা উঠে এসেছেন, সেখান থেকে ভগবত প্রাপ্তি করতে হবে। যেমন নারদ মুনির একজন শিষ্য ছিলেন, তিনি, ওনাকে ঢেকি মন্ত্র দেওয়া হয়েছে, তো সেই ঢেকি মন্ত্র জপ করে তিনি ভগবত প্রাপ্তি হয়েছেন, ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। এরকম আমরা অনেক অনেক রেফারেন্স পাই যেখানে দেখা যায় যে ভগবত ভক্ত প্রতারিত হওয়ার পরও তারা ভগবানের কাছ থেকে পুরস্কৃত হন, কারণ তারা প্রতি উত্তরে প্রতিশোধ নেন না সেখান থেকে। তারপর সপ্তাহ, সপ্তাহ মানে অভিশপ্ত হওয়া। অভিশপ্ত হয়েছিলেন কে? এই যে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষিত মহারাজ স্বয়ং নিজে অভিশপ্ত হয়েছে। কিন্তু প্রতি উত্তরে তিনি অভিশাপ দেননি বা প্রতিশোধ নেননি, যে ঠিক আছে তোমরা ব্রাহ্মণরা আমাকে প্রতিশোধ, আমার উপর প্রতিশোধ নিয়েছো, আমাকে অভিশাপ দিয়েছো, এই ব্রাহ্মণ কুলে রাখবো না, ব্রাহ্মণ কুলে থাকবে না। যেটা ওনার পুত্র করেছিলেন জন্মেজয়। জন্মেজয় কি করেছিলেন? সর্প নিধন যজ্ঞ করেছিলেন বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। তারপর ক্ষিপ্তা, ক্ষিপ্তা মানে হচ্ছে উপেক্ষা, উপেক্ষিত হওয়া। অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই এরকম, যেমন অনেক মহৎ তারা উপেক্ষিত হয়েছিলেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে। যেমন মীরা ভাই, তিনি বহু জায়গায় উপেক্ষিত হয়েছিলেন, উনার নামে কলঙ্ক দেওয়া হয়েছে, কিন্তু তিনি তাদের কাউকে অভিসম্পাত করেন, কাউকে অভিশাপ দেন। তারপর আমাদের ছিল রূপ গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদ, বাংলার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ছিলেন যারা, অবিভক্ত বাংলার, ওনারা অনেক জায়গায় উপেক্ষিত হয়েছেন, কিন্তু ওনারা কাউকে অভিসম্পাত দেন, অভিশাপ দেন। এরপরে হতা,
সর্বশেষ হচ্ছে হতা, মানে হত্যার শিকার হয়েছে। সেটা উদাহরণকে জয়দেব গোস্বামীবাদকে হত্যা করার প্রয়াস করেছিল, হত্যা করার জন্য অলরেডি হত্যাই করা হয়েছিল, কিন্তু তিনি তাদের সেই সমস্ত সেই দস্যু ডাকাতদেরকে তিনি অভিশাপ দেন, বরং তাদেরকে পুরস্কৃত করেছেন, প্রতিশোধ নেননি তাদের কাছ থেকে। আর সর্বোপরি আমাদের পরমারাধ্য গুরু মহারাজ হত্যার শিকার হয়েছিলেন, কিন্তু তিনি অভিশাপ দেন। এই 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 গুণগুলো হচ্ছে একজন ভক্তের গুণ, বা এই গুণগুলো হচ্ছে একজন ভক্তের মধ্যে থাকে। এই কথাটা বলছেন শ্রমিক ঋষি যে আমি হয়তো ভাবছিলাম হয়তো আমাদেরকে ভগবান ক্ষমা করে দিবেন যদি পরীক্ষিত মহারাজ আমাদেরকে একটা অভিশাপ দিয়ে দিতেন, তাহলে আমরা হয়তো ক্ষমা পেতে পারি বা আমরা একটা অভিশাপ থেকে বাঁচতে পারি। কিন্তু তিনি তো তাও করবেন না। তিনি এতটাই মহান, তিনি যেহেতু ভগবানের ভক্ত, তিনি সেটাও করবেন না, তিনি আমাদেরকে অভিশাপ দেবেন। কেন? কারণ ভগবত ভক্তরা এই 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 সমস্ত ক্ষেত্রে তারা যদি তিরস্কৃত হয়, তারা যদি উপেক্ষিত হয়, তারা যদি হত্যার শিকার হয়ও, তথাপি তারা কখনো অভিশাপ দেন না বা কারো কাছ থেকে প্রতিশোধ নেন না। এই যে একটা বিষয় বলি, এই যে প্রতিশোধ প্রবণতাটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস। যাকে আমরা বলি রিভেঞ্জ, ইংরেজি বলি রিভেঞ্জ নেওয়া, কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়া, এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। এরকম যে প্রতিশোধ এতই খারাপ যে এটা কখনো ভক্তের মধ্যে থাকা উচিত না, এই প্রতিশোধ প্রবণতা। অনেক সময় আমরা ভগবানকে ব্লেম দিই। আমরা বলি, যেমন ধরুন আমি একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম, বা আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম, তখন কেউ আমাকে জিজ্ঞেস করলো, প্রভু আপনি আপনি এই দুর্ঘটনার শিকার হলেন কেন? সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই উত্তরটা বলে দিই যে আমি হয়তো আজকে ভালো মতো জব করিনি, তো সেজন্য ভগবান আমাকে শাস্তি দিয়েছে, বা আজকে হয়তো আমি ভগবানকে ডাকিনি তো ভালো করে, সেজন্য ভগবান আমাকে এই শাস্তি দিয়েছে। মানে সাথে সাথে একদম, মানে দোষটা কার উপর চাপিয়ে দিচ্ছি? ভগবানের উপর, সঙ্গে সঙ্গে। যে আজকে হয়তো আহ, ভালো করে আমি পূজা দিই নাই সকালবেলা, সে পূজা না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছি, তো সেজন্য ভগবান আমাকে এরকম একটা শাস্তি দিয়েছেন। ভগবান সেরকম মা বাবা নন, ভগবান মাতা বা পিতার মতো। শ্রী রাধানাথ স্বামী মহারাজ বলছিলেন, একজন ভক্ত ওনার কাছে এসে এরকম বলছিলেন যে ওই ভক্তরা দুর্ঘটনার শিকার হয়েছেন, তো উনি জিজ্ঞেস করছেন যে তুমি এভাবে দুর্ঘটনার শিকার হলে কিভাবে? তখন বলছেন, মহারাজ আর বলবেন না, আমি আজকে মনোযোগী ছিলাম, সেজন্য মনে হয় ভগবান আমাকে শাস্তি দিয়েছে। তখন শ্রী রাধানাথ স্বামী মহারাজ বলছেন যে এই ধরনের কথা আর কোনোদিনও বলবে না। ভগবান এরকম নিষ্ঠুর মা বাবা না যে তুমি ওনাকে ভালো মতো ডাকো নাই বলে তোমাকে শাস্তি দেবে না। ভগবান এরকম নিষ্ঠুর, ভগবান ভগবানকে এরকম মনে করছো তুমি? ভগবান এতটা নিষ্ঠুর, ভগবান কখনো প্রতিশোধ নেন না। আরে আমি একজন না ডাকলে তাতে কি, ভগবানের অনেক শুদ্ধ ভক্তরা ভগবানকে ডাকছেন, আমি একজন ভালো মতো ওনাকে ডাকছি না, তাই বলে তিনি আমার উপর প্রতিশোধ নেবেন? এরকম প্রতিশোধ প্রবণতা ভগবানের মধ্যে নেই। কিন্তু আমরা মনে করি ভগবান প্রতিশোধ নিচ্ছেন, আমি ওনাকে ডাকছি না বা আমি ওনাকে খেতে দিচ্ছি না বলে উনি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন। না, আমাদের মন্তব্যটা হচ্ছে এরকম। কিন্তু আসলে আমাদের মন্তব্যটা এরকম হওয়া উচিত নয়। ভগবান কখনো প্রতিশোধ নেন না কারো কাছ থেকে। ভগবানের যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছে থাকতো, তাহলে কত মানুষ পৃথিবীতে ভগবানকে ডাকছেন, কত মানুষ আছে, ভক্ত কত পার্সেন্ট আছে? বেশিরভাগ তো আছে ভগবানকে ডাকছে না তারা, কিন্তু তাদের তাদের কাছ থেকে ভগবান প্রতিশোধ নিচ্ছেন, তাদেরকে সূর্যের আলো থেকে বঞ্চিত করছেন, তাদেরকে অক্সিজেন থেকে বঞ্চিত করছেন, করছেন না তো? তাহলে প্রতিশোধ প্রবণতা যেখানে ভগবানের মধ্যে নেই, সেখানে ভক্তের মধ্যে কি করে প্রতিশোধ প্রবণতা আসে? সেজন্য এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, প্রতিশোধ প্রবণতা বা কারোর উপর থেকে প্রতিশোধ নেওয়া। তো সেটাকে একটা তুলনা করা হচ্ছে এরকম, এই প্রতিশোধ প্রবণতাকে তুলনা করা হচ্ছে যে জ্বলন্ত কয়লা হাতে নিয়ে, হাতের মুষ্টির মধ্যে জ্বলন্ত কয়লা নিয়ে অন্যকে মারার মতো। এটা হচ্ছে প্রতিশোধ প্রবণতা। ধরুন আমি, কেউ কেউ আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, তো আমি কি করলাম? তাকে শাস্তি দেওয়ার জন্য কিছু আগুন থেকে, চুলা থেকে জ্বলন্ত কয়লা হাতে তুলে নিলাম, হাতের মুষ্টির মধ্যে তুলে নিলাম, আর নিয়ে কি করছি, এই তুই আমাকে কষ্ট দিয়েছে, তোকে মারবো এখন, মেরে দিলাম। তো এটার রেজাল্ট কি হচ্ছে? রেজাল্ট কিন্তু আমার হাতটাই জ্বলে যাচ্ছে। ওর গায়ে পড়বে কি পড়বে না সেটা হচ্ছে পরের বিষয়, ও সরেও যেতে পারে সেখান থেকে, ও ধরুন ও সাইড হয়ে গেল সেখান থেকে, কিন্তু ক্ষতিটা সবচেয়ে বেশি হবে আমার। আমি যে আগুনের মধ্যে হাত দিলাম, কয়লাটা তুলে নিলাম,
ততক্ষণে তো আমার হাত জলে পুড়ে শেষ। তো প্রতিশোধ প্রবণতাটাকে তুলনা দেওয়া হচ্ছে জ্বলন্ত কয়লা অন্যের দিকে ছুঁড়ে মারার মতো, হাতে নিয়ে, নিজের হাতে নিয়ে। এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়, এটা বলা হচ্ছে। আর একটা উপমা দেওয়া হচ্ছে প্রতিশোধ প্রবণতাটাকে, যে যেমন দেখবেন বিচ্ছু, এক ধরনের একটা বিচ্ছু আছে, তারা যখন আগুন দেখে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তারা, এই সমস্ত বিচ্ছু। তো যখন ঝাঁপিয়ে পড়ে আগুনের তেজটা যখন তাদের শরীরে লাগে, তখন তারা মনে করে যে, তখন তারা নিজেকে চিনতে পারে না, নিজের শরীরটাকে চিনতে পারে না। তখন তারা কি করে, মানে আগুনকে কামড় দিতে গিয়ে নিজের শরীরে কামড় বসিয়ে দেয়। আগুনকে তো ধরা যায় না, আগুনকে আমরা ধরতে পারি, ধরতে পারি না, আগুনে তো মানে ধরার কোনো ইয়ে নেই। তো ওই বিচ্ছুগুলো মনে করে আগুনটা হচ্ছে একটা ব্যক্তি, মানে যে তাকে কষ্ট দিচ্ছে, যে তাকে জ্বলন দিচ্ছে। তো সে আগুনকে কামড় দিতে যায়, আর আগুনকে কামড় দিতে গিয়ে সে নিজের অঙ্গটাকে কামড় দেয়। আর সে মনে করে সে আগুনের উপর প্রতিশোধ নিচ্ছে, কিন্তু সে কিন্তু নিজেকে কামড়াচ্ছে। আর এভাবে কামড়াতে কামড়াতে বিচ্ছুটার মৃত্যু হয় একটা সময়। প্রতিশোধ প্রবণতা মানে হচ্ছে এরকম একটা বিষয়, যে অন্যের উপর আমরা অন্যের উপর প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে ধ্বংস করে দিই, নিজের জীবনটাকে নষ্ট করে দিই। সেজন্য ভক্তরা এটা কখনো নেন না, ভক্তরা কখনো প্রতিশোধ প্রবণ হন না। আরেকটা উপমা দেওয়া হচ্ছে যে প্রতিশোধ প্রবণতা মানে হচ্ছে নিজের সমাধি নিজের করার মতো, যে আমি নিজের কবর নিজে রচনা করছি। অর্থাৎ আমি হয়তো অন্যের জন্য এই কবরটা রচনা করছি বা সমাধিটা রচনা করছি, সেখানে আমি কিন্তু আগেই নিজে পড়ব, সেখানে আমি আগে নিজে গিয়ে পড়ব, নিজেকে পড়তে হবে সেটা। তো সেই জন্য প্রতিশোধের যে ভাবনা বা প্রতিশোধ প্রবণতার যে ভাবনা, এটা আমাদের কর্মটাকে অনেক লম্বা করে দেয়, অনেক লম্বা করে। কিরকম, ধরুন আমরা যদি একটা বিচার করে দেখি, সমীক ঋষির পুত্র শৃঙ্গি ঋষি তিনি পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছেন। এটার প্রতিবাদে বা এটার বিপরীতে পরীক্ষিত মহারাজ একটা অভিশাপ দিয়ে দিলেন। আবার সেটা শুনে শৃঙ্গি ঋষি আরেকটা অভিশাপ দিয়ে দিলেন। এবার সে অভিশাপ শুনে পরীক্ষিত মহারাজ একটা অভিশাপ দিয়ে দিলেন। তাহলে এভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে, এটা শেষ কোথায়? তো প্রতিশোধ প্রবণতা মানে হচ্ছে সেটা আমাদের কর্মটাকে অনেক লম্বা। হয়তো আমার কর্মদোষে কেউ আমাকে অভিশাপ দিল বা আমাকে অভিসম্পাত করলো, আর আমিও তাকে অভিশাপ দিলাম, তাহলে কি হলো, এবার ওর কর্মটাও লম্বা হয়ে গেল একই সাথে। এবার সে আমাকে আরেকটা অভিশাপ দিল, আমার কর্মটা আবার লম্বা হয়ে গেল। তো এইভাবে কার্মিক যে একটা সার্কেল, প্রতিশোধ প্রবণতার মাধ্যমে এটা চলতে দেয়, এটা ঘুরতে দেয়, এটা কোনো বন্ধ হয়নি। সেজন্য বলা হচ্ছে প্রতিশোধের ভাবনা আমাদের কর্মকে অনেক লম্বা করে দেয়, প্রতিশোধ তার উপর প্রতিশোধ, প্রতিশোধ তার উপর প্রতিশোধ, এভাবে চলতে থাকে। এই জন্য এটা এই দ্বন্দ্বপূর্ণ কর্মের মধ্যে পড়ে আমাদের সুখটাই চলে যায়, তখন সুখটাই চলে যায়। তো বিষয়টা হচ্ছে এই প্রতিশোধ প্রবণতা থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হচ্ছে চারটি। প্রথমটি হচ্ছে কি, প্রতিশোধ প্রবণতা থেকে আমরা মুক্ত হব কিভাবে? এক, প্রথমটা হচ্ছে যে আমাকে দুঃখ দিয়েছে সেই দুঃখটি ভুলে যেতে হবে, বা যেখান থেকে আমি দুঃখটা পেয়েছি সেই দুঃখটাই ভুলে যেতে হবে। এটা হচ্ছে প্রথম সূত্র। দুঃখটা আমাকে ভুলে যেতে হবে, দুঃখটা মনে রাখলে হবে না, মাথায় না রাখা, ফরগট এতে বলা আছে, ফরগট ইট, এটাকে ভুলে যাওয়া, মাথায় না রাখা এটা। কারণ যতক্ষণ এটা মাথার মধ্যে থাকবে যে ও সে আমাকে এরকম দুঃখ দিতে পারলো, সে আমাকে এরকম কষ্ট দিতে পারলো, সে আমাকে এরকম বলতে পারলো, এটা যতক্ষণ মাথার মধ্যে থাকবে শান্তি জীবনে পাওয়া যাবে, শান্তি কখনো পাওয়া যাবে না। এই ভাবনাটা যতক্ষণ থাকবে, সেজন্য প্রথম কাজটা হবে কি, ভুলে যাওয়া। কি ভুলতে হবে? দুঃখটা ভুলে যেতে হবে। তাহলে দুঃখ তো ভুলে যাবেন, তাহলে কি করবেনটা কি? বলতে হবে, তাহলে করবো কি? করবেন হচ্ছে ক্ষমা, ফরগিভ, ক্ষমা করে দেওয়া শিখতে হবে, ক্ষমা করে দিতে হবে। যেমন হরিদাস ঠাকুর, বাজারে ওনাকে ব্যত্যাঘাত করা হচ্ছিল, আর উনি বারবার ক্ষমা করে দিচ্ছিলেন, বারবার ক্ষমা করে দিচ্ছিলেন। আর এই ক্ষমার মহত্ব এতটাই যে উনার মৃত্যু পর্যন্ত হচ্ছিল না তখন। যেখানে একটা বাজারে ব্যত্যাঘাতে মৃত্যু হয়ে যাওয়ার কথা, এখানে ওনার মৃত্যু পর্যন্ত আসছিল না। ক্ষমার মহত্বটা এমন। অর্জুন তিনিও, উনি যেহেতু ভক্ত ছিলেন, উনি সেজন্য যুদ্ধ করতে চাননি, উনি ক্ষমা করে দিতে চাচ্ছিলেন। ভক্ত একটা বিশেষ গুণ। তো প্রথম যে দুঃখটাই ভুলে যাবো, দ্বিতীয় হচ্ছে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দিন, বা আমাদের ক্ষমা করে দেওয়া উচিত তাকে।
3 নম্বর সূত্র হচ্ছে সবকিছুকে কর্মফল বলে মনে করা, যেটা আমার নিজের কর্মফল। সামনের ব্যক্তিটা হচ্ছে কেবল সরঞ্জাম মাত্র। অর্থাৎ আমার কর্মফলটা পরিপক্ক হয়েছে, তো এই পরিপক্ক কর্মফলটা পাওয়ার জন্য একটা সরঞ্জাম তো লাগবে। যেমন গাছে আম পেকেছে, আমটা পাড়ার জন্য একটা কাঠি তো লাগবে। সেই কাঠিটা হচ্ছে প্রতিপক্ষ ব্যক্তিটা, যে আমার সামনে এসে আমার কর্মের ফলটা আমাকে দিচ্ছে। এটা 3 নম্বর সূত্রটা মনে করতে হবে আমাদের। সামনের ব্যক্তিটা হচ্ছে উপলক্ষ মাত্র, সরঞ্জাম মাত্র। অ্যাকচুয়ালি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কর্মের ফল, আমার পূর্বকৃত কর্মের ফল। আর 4 হচ্ছে কারো মহিমা কীর্তন করা। এই ধরনের যারা ভক্ত তাদের মহিমা কীর্তন করা বা শ্রবণ করা। শুদ্ধ ভক্তের যে ক্ষমার দৃষ্টান্ত আমরা শাস্ত্রে দেখতে পাই, যেমন অম্বরীশ মহারাজ, বিভিন্ন আমাদের বৈষ্ণব মহাজনদের যে ক্ষমার দৃষ্টান্ত আমরা শাস্ত্রে পাই, সেগুলো শ্রবণ করা বেশি বেশি, সেগুলো শোনা। তাহলে হয়তো আমাদের মধ্যে সেরকম গুণাবলী বা সেরকম আমরা সেরকম ক্ষমাশীল হতে পারি। এই 4টা সূত্র যদি আমাদের জীবনে আমরা প্রয়োগ করি, তাহলে আমাদের মধ্যে প্রতিশোধ প্রবণতা থাকবে না, এটা চলে যাবে, প্রতিশোধ প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো শ্রমিক ঋষি কেবল সেটাই ভাবছিলেন যে একজন ভগবত ভক্ত সে তো প্রতিশোধ প্রবণ নয়, সে তো ক্ষমাশীল। তো আমরা তাহলে আমাদের মুক্তির উপায়টা কি, আমরা কি করে বাঁচবো? এই এই একটাই দুঃখ তিনি পাচ্ছিলেন যে আমার এই অনভিজ্ঞ পুত্রটা মানে কি কাজ করলো, সে সবকিছু মানে সবকিছু তো আমাদের আমাদের সবকিছু নষ্ট করে দিয়েছে। তাও যদি সে যদি কোনো একজন সাধারণ ব্যক্তিকে অভিশাপ দিত, তাহলে হয়তো এমন হতো সেই ব্যক্তিটা অভিশাপ শুনে সে একটা অভিশাপ দিয়ে দিত। যেরকম ওদের মধ্যে অনেক সময় দেখতে পাই, অভিশাপের প্রতিযোগিতা চলে, মানে একটা দিয়েছে আমি একটা দেবো, এভাবে চলতে থাকে। কিন্তু ভগবত ভক্তের মাহাত্ম্য এখানে তিনি বর্ণনা করছেন যে একজন ভগবত ভক্ত তো সেরকম করবেন না, সে প্রতিশোধ প্রবণ হবে না। সুতরাং আমাদের মুক্তির উপায় কি? এই অনভিজ্ঞ ছেলের যে কর্ম করেছে তার জন্য দুঃখের শেষ নেই, এই দুঃখ প্রকাশ করছিলেন শ্রমিক ঋষি। তো শ্রমিক ঋষি কেবল বলছিলেন না, আমরা একটা এখানে একটা একটা সুন্দর এক্সাম্পলও পাই। সেটা হচ্ছে শ্রমিক ঋষি কেবল বলছিলেন না, সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সেটা অ্যাপ্লাইও করেছেন। দেখুন শুদ্ধ ভক্তের মহিমা কীর্তন করার ফলটা কি। যেহেতু পরীক্ষিত মহারাজের মতো একজন মহান ভক্তের গুণমহিমা তিনি বলেছিলেন, বর্ণনা করেছিলেন সে সময়, তো সেই গুণটা ওনার মধ্যে প্রকাশ পেয়েছিল। যার ফলে আমরা 49 নং শ্লোকে দেখতে পাবো যে তিনিও কিন্তু সবকিছু ভুলে গিয়েছিলেন। তিনিও মনে রাখেননি ওনার গলায় যে একটা মৃতসর্প ঝুলিয়ে দেওয়া হয়েছে, ওনাকে অপমান করা হয়েছে, সেটাও কিন্তু তিনি ভুলে গেছেন। তিনি কিন্তু সেটা মনে রাখেননি। দেখুন 49 নম্বর শ্লোকে আমরা যাই, সেখানে বলা হচ্ছে, বলুন। শ্লোক 49। इति पुत्रकृताघ्नेन तनूतप्तो महामुनिः स्वयं विप्रकृतो राज्ञा नैवाघं তদচিন্তয়ৎ। অনুবাদ: সে মুনি শ্রেষ্ঠ শ্রমিক তার পুত্রের অপরাধ চিন্তা করে এইভাবে অনুতাপ করতে লাগলেন, কিন্তু তিনি নিজে যে রাজার দ্বারা অপমানিত হয়েছিলেন সে অপরাধের কথা একবারও চিন্তা করলেন না। এইভাবেই কারো যদি আমরা গুণ নিয়ে আলোচনা করি, এটা একটা একটা জায়গায় এরকম বলা হচ্ছে যে আমরা যদি কারো গুণ গুণ নিয়ে আলোচনা করি, তাহলে সেই সমস্ত গুণের 1% আমাদের মধ্যে প্রবেশ করে। মানে আমরা যদি চাই যে কোনো গুণ আমার মধ্যে আসুক, তাহলে কি করতে হবে? অন্যের গুণ নিয়ে আলোচনা করতে হবে, ভালো একজন গুণী ভক্তের বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তাহলে তার মধ্যে থেকে 1% গুণাবলী আমার মধ্যে প্রবেশ করবে, আর অটোমেটিক্যালি প্রবেশ করবে। যেটা আমরা দেখতে পাচ্ছি শ্রমিক ঋষির জীবনে দেখা যাচ্ছে যে তিনি পরীক্ষিত মহারাজের এতই মাহাত্ম্য বললেন ওনার সন্তানকে, বলতে বলতে ওনার মধ্যেই সেই গুণ প্রবেশ করেছে, উনি ভুলে গেছেন সবকিছু। যে পরীক্ষিত মহারাজ ওনার সঙ্গে কি করেছেন সেটাই ভুলে গেছেন তিনি, সম্পূর্ণ ভুলে গেলেন তিনি। শুধু একটাই দুঃখ ওনার, যে আমার এই অনভিজ্ঞ ছেলেটা এটা কি কাজ করলো, বা সে এরকম কাজ কেনই করলো। কেবল পরীক্ষিত মহারাজের কথাই তিনি চিন্তা করছিলেন সে সময়, ওনার ধ্যানে জ্ঞানে পরীক্ষিত মহারাজের ছিল সে সময়, আর কোনো চিন্তা নেই ওনার। যে এই সময় এই মুহূর্তে পরীক্ষিত মহারাজ কি ভাবছেন, এই মুহূর্তে পরীক্ষিত মহারাজ কিভাবে দিন যাপন করছেন, এই সময় ওনার কি পরিস্থিতি ঘটছে ওনার সঙ্গে, এই কিছু ওনাকে খুব চিন্তাগ্রস্ত করতে লাগবে। বিভিন্ন বিষয় তিনি ভাবছিলেন।
তথাপি তিনি এসব কিছুকে ভগবানের পরিকল্পনা বলে মনে করলেন। শ্রমিক ঋষি তিনি মনে মনে ভাবলেন যে যাই হোক, হয়তো ভগবানের একটা কোনো বিশেষ পরিকল্পনা আছে এর মধ্যে। যেহেতু ভগবান ইচ্ছা লীলাধারী তিনি, হয়তো তিনি কোনো লীলা সংগঠনের জন্য এরকম একটা ঘটনা ঘটিয়েছেন বা এরকম একটা লীলা সংগঠন করেছেন। তো দেখা যাক ভবিষ্যতে ভগবান আরো কি লীলা দেখান বা ভবিষ্যতে আর কি ঘটতে পারে, এই আশায় তিনি বসে আছেন। তো একটা কথা, সেটা এখানে বর্ণনা করা হচ্ছে, যেটা সুত গোস্বামী পাদ আমাদেরকে বলে গেছেন। উম, এই এই অবস্থায় তো তিনি এভাবে অপেক্ষা করছিলেন। সুত গোস্বামী পাদ আমাদেরকে এই অধ্যায়ের একটা সার সংক্ষেপ বলছেন। এই অধ্যায়ের সর্বশেষ যে শ্লোক, 50 নম্বর শ্লোকে, এই শ্লোকটাকে এই অধ্যায়ের সার সংক্ষেপও বলা যায়। একটা সুন্দর কথা আমাদের জন্য বলা যাচ্ছে সুত গোস্বামী পাদ বর্ণনা করছেন এই এই বিষয়টি। 50 নম্বর শ্লোকটা বলি। শ্লোক নং 50। প্রায়শ সাধবো লোকে পরদ্বন্দ্বেষু যোজিতা নাভ্যন্তন্তে ন হৃষ্যন্তে যত আত্মা গুণাশ্রয়। অনুবাদ: সংসারে প্রায়ই সাধুরা অন্য কর্তৃক সুখ দুঃখ প্রাপ্ত হলেও তাতে বিহ্বল হন না, কেননা তারা সুখ দুঃখ আদি গুণে অনাসক্ত। তো এখানে এই এই শ্লোকটা মানে আমার কাছে খুব ভালো লাগে। এই শ্লোকটা যখন পড়ি তখন এটা আমার অনেকটা প্রিয় একটা শ্লোক। কারণ এই এই কথাগুলো, এই শ্লোকের শব্দগুলো অনেকটা বাংলার মতো। আপনারা একটু দেখলে বুঝুন। প্রায়শঃ সাধব লোকে পরের দ্বন্দ্বেষু ইয়োজিতা। মানে প্রথম লাইনটা খুব সুন্দর, অনেকটা বাংলার মতো এটা। যেমন প্রায়শই, প্রায়শই মানে সাধারণত, প্রায় আমরা বলি না প্রায় সময় দেখা যায়, এরকম একটা কথা বলি, সাধারণত একটা অনেক বিষয় দেখা যায়। সাধব সাধুরা লোকে মানে এই পৃথিবীতে পরই, পরে মানে অন্যের দ্বারা, দ্বন্দ্বেষু দ্বন্দ্বে ইয়োজিতাহা যুক্ত হয়। প্রায় সময় মানে সাধারণত সাধু ব্যক্তিরা এই পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রে অন্যের দ্বারাই দ্বন্দ্বে যুক্ত। এই কথাটা খুব সুন্দর কিন্তু। এটা যদিও এই শ্লোকে একটা ন শব্দ ব্যবহার করা হয়েছে দ্বিতীয় লাইনে, ন শব্দটা দিয়ে মানে এটাকে মানে নেতিবাচক বোঝানো হচ্ছে যে সংসারে সাধুরা অন্য কর্তৃক দুঃখ বিহ্বল হন না। ঠিক আছে, ন শব্দটা দিয়ে এখানে বলে ন বেতন। কিন্তু আমরা যদি একটু বিচার করি তাহলে দেখা যাবে এই নটা আমাদের জন্য না। মানে আমরা যদি একটু দেখি, এই এই নটা কিন্তু আমাদের জন্য না। আমাদের আহ, অবস্থাটা হচ্ছে ভিন্ন। আমাদের অবস্থাটা কিরকম? আমরা অন্যের দুঃখকে নিজের ঘরে ডেকে আনি। কিন্তু এখানে বলা হচ্ছে কি, যে সাধুরা কখনো অন্যের অন্যের দ্বারা সুখ দুঃখের যে দ্বন্দ্ব, তাতে তারা বিচলিত হন না। কিন্তু এই এই শ্লোকটা আমাদের জন্য কিন্তু ভিন্ন অর্থ। আমাদের জন্য সুত সুত গোস্বামী বলছেন আমরা হচ্ছে কি এরকম প্রায় সময় দেখা যায় আমরা অন্যের দ্বন্দ্ব, অন্যের সুখ দুঃখ গুলোই নিজের ঘরে ডেকে আনি। আমাদের জন্য কিন্তু এরকম এর অর্থটা আমরা নিজের ঘরে নিজের জীবনে ডেকে আনি অন্যের দুঃখ। তো আমি একটু বলবো তাৎপর্যটা একটু বলুন। তাৎপর্যটা হচ্ছে অধ্যায়ের সার সংক্ষেপ। কেউ একদিন তাৎপর্যটা বলুন। পরমাত্মবাদীরা জ্ঞানী, যোগী এবং ভগবত ভক্ত। জ্ঞানীদের উদ্দেশ্য হচ্ছে সিদ্ধি লাভ করে ব্রহ্মে লীন হয়ে যাওয়া। যোগীদের উদ্দেশ্য হচ্ছে অন্তর্যামী পরমাত্মাকে দর্শন করা, এবং ভগবত ভক্তদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রেমময়ী হিসেবে যুক্ত হওয়া। যেহেতু ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এক এবং অদ্বিতীয় চিন্ময় তত্ত্বের বিভিন্ন প্রকাশ, তাই পরমাত্মবাদীরা জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত। জড় সুখ দুঃখ প্রকৃতির গুণজাত, এবং তাই প্রকৃতির সুখ এবং দুঃখের কারণ সম্বন্ধে পরমার্থবাদীরা কখনোই কোনো রকম গুরুত্ব দেন না। মহারাজ পরীক্ষিত ছিলেন একজন ভগবত ভক্ত এবং শ্রমিক ঋষি ছিলেন একজন যোগী। তাই তারা উভয়েই ভগবানের ইচ্ছা প্রভাবে সম্পাদিত সেই আকস্মিক ঘটনার প্রতি সম্পূর্ণ উদাসীন। আর সেই ক্রীড়ারত শিশুটি ছিল ভগবানের ইচ্ছা ফলপ্রসূ করার একটি নিমিত্ত মাত্র।
আমরা কি আমরা কি এই তত্ত্বটা বুঝতে পারি? এটাই হচ্ছে আমাদের 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 আমরা আমি যে বললাম যে আমাদের জন্য ন শব্দটা নয়, আমরা কিন্তু এই তত্ত্বটা বুঝতে পারি না বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এখানে একজন যোগীও বুঝতে পারছেন, একজন ভগবত ভক্ত তিনি তো জানেনই যে এই জগতে যা কিছু হয় ভগবানের ইচ্ছাতে সম্পাদিত হয়। এই এই ধরনের আকস্মিক ঘটনায় ওনারা সম্পূর্ণ উদাসীন থাকেন। কারণ এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য শেষ অংশে লিখেছেন যে যে ক্রীড়ারত যে শিশুটি ছিল, সে ভগবানের ইচ্ছার ফলপ্রসূ করার একটি নিমিত্ত মাত্র, মানে যেটা আমি প্রথমে বলছিলাম যে সে হচ্ছে একটা যন্ত্র মাত্র। এই কর্মের ফলটা হওয়ার পেছনে একটা যন্ত্র বা একটা মাধ্যম তো লাগবে, সে হচ্ছে মাধ্যম মাত্র। কিন্তু আমরা কি সেটা মানি? আমরা কিন্তু সেটা মানি প্রায় প্রায় সাধুরা আমরা হচ্ছি অন্য কর্তৃক সুখ দুঃখ প্রাপ্ত হলে আমরা বিহবল হয়ে পড়ে, আমরা হতাশ হয়ে পড়ি, আমরা কিন্তু এটা মানি না। কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে একজন যোগীও মেনে নিয়েছেন বিষয়টা, যোগীও তিনি হতাশ হননি, তিনি শ্রমিক ঋষি চিন্তা করছিলেন যে হয়তো ভগবানের কোনো ইচ্ছা, ভগবানের কোনো প্ল্যান হতে পারে সেটা। বা একজন ভগবত ভক্ত পরিচিত মানুষ তিনিও মেনে নিয়েছেন, বা তিনি সামনে আমরা দেখতে পাবো ওনার ওনার পরিস্থিতি আসবে সামনে। কিন্তু আমরা সেটা মানি না। আমাদের বিষয়ে সেজন্য বলা হচ্ছে এই শ্লোকটা আমাদের জন্য একটু চেঞ্জ করতে হবে, এটা একটু পরিবর্তন দরকার, যেহেতু আমাদের জন্য একটু ব্যতিক্রম বিষয়টা। সুত গোস্বামী এই জন্য এখানে বলা হচ্ছে যে আসলে এই জগতে যা কিছুই ঘটে, যেটাই ঘটে, সেই সমস্ত বিষয়গুলো ভগবানের ইচ্ছা শক্তির দ্বারাই ঘটে। তবে হ্যাঁ, সেটা সে প্রসঙ্গে একটা তত্ত্ব আছে যে কাদের ক্ষেত্রে এই বিষয়টা বা কোন কোন লক্ষণ আমরা দেখতে পাবো, সেই বিষয়ে আমাদের দেখতে হবে। তো এদিকে শ্রমিক ঋষি তিনি তো নিজ পুত্রের যে কর্ম বা নিজ পুত্রের যে বিষয় সেটা নিয়ে অনেক তিনি কষ্ট পেলেন, কষ্ট পাচ্ছিলেন। এবং তিনি সেটাকে ভগবানের ইচ্ছা বা ভগবানের পরিকল্পনা মনে করে, অচিন্ত লীলার কথা মনে করে তিনি সেই বিষয়ে চিন্তা করছিলেন। এবং অন্যদিকে ছিল সুত গোস্বামী বা তিনি নৈমিষারণ্যে উপস্থিত সমস্ত ঋষিদেরকে বা আহ, সমস্ত যে উপস্থিত শ্রোতাবৃন্দ ছিলেন তা উনাদের উদ্দেশ্যে তিনি বলতে লাগলেন যে অপরপক্ষে পরীক্ষিত মহারাজের মনোভাব কি হয়েছে। আমরা তো এদিকে শ্রমিক ঋষির মনোভাব দেখলাম, শ্রমিক ঋষির পুত্রের মনোভাব দেখলাম, তো অন্যদিকে পরীক্ষিত মহারাজের মনোভাব কি হয়েছিল সেই প্রসঙ্গটা বর্ণনা করা হবে পরবর্তী অধ্যায়ে। আমরা পরবর্তী অধ্যায়ে যাই। এখানে মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত নামক শ্রীমদ ভাগবতের অষ্টাদশ অধ্যায়ের শিল ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হচ্ছে। পরবর্তী অধ্যায়ের প্রথম নাম্বার শ্লোকটা পড়ো। প্রথম স্কন্ধ ঊনবিংশতি অধ্যায় শ্লোক 1। সুখদেব গোস্বামীর আবির্ভাব। সুত উবাচ মহীপতিস্ত্বৎকর্মঘ্নং বিচিন্তয়ন্নাত্মকৃतं সুদুর্মনঃ অহো ময়া নিচমনায় ভৎকৃতং নিরাগসি ব্রহ্মণি গূঢ় তেজসী। অনুবাদ। শ্রী সুত গোস্বামী বললেন, রাজা মহারাজ পরীক্ষিত গৃহে প্রত্যাবর্তন করার সময় ভাবতে লাগলেন যে তিনি একজন নির্দোষ এবং তেজস্বী ব্রাহ্মণের প্রতি অত্যন্ত জঘন্য এবং অশিষ্ট আচরণ করেছেন। তার ফলে তিনি অন্তরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তো এখানে অনুশোচনা তাৎপর্যে প্রপাত লিখেছেন, অনুশোচনা তার মধ্যে আসবে যে হচ্ছে নিষ্পাপ। সুত গোস্বামী পরীক্ষিত মহারাজের প্রসঙ্গ যখন বর্ণনা করছিলেন সেখানে তখন একটা বিষয় তিনি বর্ণনা করলেন যে মহারাজ পরীক্ষিতের মধ্যে একটা অনুশোচনা কাজ করছিল। এই অনুশোচনাটা কার মধ্যে আসে? যে হচ্ছে নিষ্পাপ তার মধ্যেই কেবল অনুশোচনা আসে। যে পাপী পাপী ব্যক্তির মধ্যে কখনো অনুশোচনা আসবে না, কখনো না। পাপী বা অপরাধী তার মধ্যে মনোভাব আসবে এমন যে আমি যেটা বলেছি, আমি যেটা করেছি সেটাই সঠিক, আমারটাই সঠিক। কিন্তু একজন ভগবানের শুদ্ধ ভক্তের মধ্যে অনুশোচনা আসবে কারণ তিনি নিষ্পাপ, তিনি পাপ করেন। এজন্য ভগবানের শুদ্ধ ভক্তগণ যদি আকস্মিক কোনো অঘটন বা আকস্মিক কোনো অসৎ কাজ করেও থাকেন, তবে সেটি ভগবানের ইচ্ছাই এই অসৎ কার্যের অভিনয় মাত্র করে। ভগবানের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় অসৎ কার্যের অভিনয় করে। এখন আপনারা বলবেন, বাহ প্রভু, আপনি তাহলে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলেন। কি সার্টিফিকেট দিলাম? যে তাহলে একটা প্রশ্ন তো থেকেই যায়
কে শুদ্ধ কে অশুদ্ধ আমরা বুঝবো কিভাবে? কার কার্যটা অভিনয় ছিল, কার কার্যটা সঠিক ছিল বা তার কর্মের দ্বারা ছিল, এটা কিভাবে বুঝবো? এটা একটা প্রশ্ন থাকে না? এটা তো প্রশ্ন আসে, এসেই যায় এই প্রসঙ্গ থেকে। যেহেতু আমি বলছি যে একজন শুদ্ধ ভক্ত তিনি যদি কোনো অসৎ কার্য করে থাকেন তাহলে সেটা অভিনয় মাত্র, তাহলে তো এই প্রশ্নটা আসবে স্বাভাবিক। তাহলে আমরা আমরা যদি কেউ আমাদের সামনে যদি অসৎ কার্য করে থাকে তাহলে কি সে শুদ্ধ ভক্ত? তাহলে তাকে কি, সেটা আমরা বুঝবো কিভাবে যে সেটা অভিনয় করেছে নাকি সেটা সে দুষ্কর্ম করেছে, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য তিনটি সূত্র দেওয়া হচ্ছে, তিনটি লক্ষণ বলা হচ্ছে। এই লক্ষণগুলো আমাদের জেনে রাখা উচিত, তাহলে আমরা বুঝতে পারবো কারটা অভিনয় আর কারটা হচ্ছে তার নিজের ব্যক্তিগত ইচ্ছা চরিতার্থ করা। প্রথম লক্ষণটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি মানে অহরহ মহৎ কাজ করার পরও ওনার মধ্যে কোনো অভিমান না হওয়া, ওনার মধ্যে কোনো অভিমান আসবে না। তিনি অহরহ মহৎ কাজ করেছেন পূর্বে, কিন্তু এর পরেও ওনার মধ্যে কোনো অভিমান থাকবে না। কৃষ্ণ কৃপা বা ভগবত কৃপা তিনি মনে করবেন যে আমি যা করেছি কেবল আমার গুরুদেবের কৃপা বা ভগবানের কৃপা, সেরকম যিনি মনে করেন তিনি হচ্ছেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত। অনেক মহৎ কাজ করার পরে যার মধ্যে অভিমান থাকে না, তিনি ভগবানের কৃপা বৈষ্ণবদের কৃপা বা গুরুদেবের কৃপা বলে মনে করেন, তিনি হচ্ছেন একজন শুদ্ধ ভক্ত। তিনি যদি কোনো অসৎ কাজ করে থাকেন তবে সেটা অবশ্যই সেটা হচ্ছে অভিনয় মাত্র, হয়তো সেটা সেটা কোনো মহৎ উদ্দেশ্যে তিনি করেছেন। এবার দ্বিতীয় সূত্রটা কি? সূত্র 2, অসৎ কার্যের দোষ ভগবানের ঘাড়ে চাপান না তিনি। তিনি অসৎ কাজ করার পরে বলেন না এটা ভগবানের ইচ্ছায় করে ফেলেছি, ভগবানের ইচ্ছা ছিল সেজন্য হয়ে গেছে, এই এই ধরনের কথাটা তিনি কোনোদিনও বলবেন না। অনেক সময় আমরা বলতে দেখি না যে কেউ ধরুন একটা অসৎ কাজ করেছে বা আমরা 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 যদি কোনো এক ধরনের একটা ভুল কাজ করি আমরা বলি কি, "ও প্রভু ভগবানের ইচ্ছা হয়ে গেছে, কি কর আমি কি করবো?" এটা যে বলে বুঝতে হবে যে সে সঠিক শুদ্ধ ভক্ত নয়। আরে অসৎ কাজ করেছে আমি, আর আমি দোষ দিচ্ছি ভগবানকে না, কাজটা করলাম আমি, আর দোষটা ভগবানের হবে কেন? তো একজন শুদ্ধ ভক্ত তিনি কোনো অসৎ কার্য যদি করেও থাকেন তিনি বলেন যে এই অসৎ কার্যটা আমি আমার আমার ইচ্ছাকে পরিপূরণ করার জন্য, ইচ্ছাকে চরিতার্থ করার জন্য করেছি, ভগবানের ইচ্ছাতে করিনি। এই কথাটা তিনি বলবেন, নিজের দোষ স্বীকার করবেন তিনি, নিজের দোষ স্বীকার করেন, নিজের দোষটা ভগবানের কাছে চাপাবেন না কখনো। এটি হচ্ছে শুদ্ধ ভক্তের দ্বিতীয় লক্ষণ। আর তৃতীয় লক্ষণটা হচ্ছে সেই অসৎ কার্যের জন্য তিনি বারংবার অনুশোচনা করতে থাকবেন, অনুতাপ করতে থাকবেন, যে কোনো শাস্তি তিনি আশা করবেন যে এটার জন্য আমাকে যে শাস্তি দেওয়া হোক আমি মাথা পেতে নেব। এটা শুধু আমি বলছি না, এই সূত্রগুলো নেক্সট শ্লোকে আসবে, 2 নম্বর শ্লোকে দেখবেন পরীক্ষিত মহারাজের মধ্যে সমস্ত লক্ষণ দেখা গিয়েছিল, যার থেকে আমরা বুঝতে পারি পরীক্ষিত মহারাজ আসলে নিজের ইচ্ছাই এই 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 কাজটা করেননি সৌমিক ঋষির সঙ্গে, এটা ভগবানের প্ল্যানিং এ ছিল। কারণ এই সমস্ত এই 3টা সূত্র ওনার জীবনে দেখা গেছে। তিনি পূর্বে বহুত মহৎ কাজ করেছেন, তার জন্য তিনি কখনো অহংকার বা অভিমান করেননি। দ্বিতীয়ত হচ্ছে তিনি ওনার এই যে কাজটা তিনি করেছেন সেটার জন্য তিনি সেটার দোষ তিনি ভগবানের ঘাড়ে চাপাননি বা অন্য কারো ঘাড়ে চাপাননি, তিনি নিজেই সেটা দোষটা স্বীকার করে নিচ্ছেন, নিজে বলছিলেন যে আমার আমার ভুল হয়ে গেছে। আর তৃতীয়ত হচ্ছে অসৎ কাজের জন্য তিনি এখন অনুশোচনা করছেন, অনুতাপ করছেন, অনুতাপের আগুনে তিনি পুড়ে মরছেন, দগ্ধীভূত হচ্ছেন। অনুতাপের আগুনটা কিন্তু অনেক বড় আগুন, এই অনুতাপের অগ্নিটা অনেক বড়, সেটাতে যত বেশি পোড়া যায় বা যত বেশি মানুষ পড়ে ততই তার পাপ বিনষ্ট হয়। অনুতাপের আগুনে যে যত বেশি দগ্ধীভূত হবে তা সে তত বেশি পাপ থেকে তার পাপ বিনষ্ট হবে তত বেশি। কিন্তু আমাদের মধ্যে অনুতাপ বিষয়টাই নেই বা অনুশোচনা বিষয়টাই থাকে না, সেজন্য আমাদের পাপ আমাদের থেকে যায় না বা বিনষ্ট হয় না। কেউ যদি সত্যিকার হৃদয় থেকে, কেউ যদি তার নিয়ে হৃদয়ের অভ্যন্তর থেকে যদি সে যদি ভগবানের কাছে বা গুরুবর্গের কাছে সে যদি অনুতাপ করেন, অনুশোচনা করেন, অনুতাপের আগুনে দগ্ধীভূত হন, তাহলে সত্যিকার অর্থে সে যতই পাপিষ্ট হোক সে পাপ থেকে মুক্ত হয়ে যায়, তার পাপ বিনষ্ট হয়। তো এই 3টি লক্ষণ দেখলে বুঝতে হবে যে এই কার্যের পেছনে ভগবানের কোন একটা বিশেষ
উদ্দেশ্য রয়েছে, বিশেষ একটা উদ্দেশ্য রয়েছে, বা ভগবানের কোন একটা বিশেষ ইচ্ছা সেখানে কাজ করছে, মহৎ কিছু আসতে যাচ্ছে, মহৎ কিছু আসতে যাচ্ছে সেখান থেকে। তো সেজন্য এই জিনিসগুলো আমাদের একটু বিচার করা উচিত, বা আমাদের চিন্তা করা উচিত। কেবলমাত্র কেউ অপরাধ অপরাধ করার পর পরেই এরকম ভাবা উচিত নয় যে সেটা ভগবানের ইচ্ছাতে ঘটেছে বা সেটা ভগবানের প্ল্যানিং এ হচ্ছে, সেখানে আহ সেটা আমার ইচ্ছা ছিল না, এই ধরনের ভগবানকে দোষারোপ করা উচিত নয়, বা সেটা শুদ্ধ ভক্তের লক্ষণও নয়। তিনি তার নিজের কার্যের জন্য তিনি নিজেকে দোষারোপ করেন। তো সেজন্য এই এই ধরনের কার্যগুলো যখন ঘটে তখন বুঝতে হবে হয়তো কোনো মহৎ উদ্দেশ্য সেখানে আছে, বা মহৎ কোনো উদ্দেশ্য সেখানে সাধন হবে, মহৎ কিছু আসতে যাচ্ছে। যেমন আমরা এরকম আমাদের শাস্ত্রে বহুবিধ অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই, যেখানে যেগুলো সমাজের আপাত দৃষ্টিতে মনে হয় যে যেন আম, বিষয়টা অনেকটা দৃষ্টিকটু বলে মনে হয়, বা এটা এরকম হলো কেন। যেমন পরাশর মুনি এবং সত্যবতী দেবীর বিবাহ, আপাত বিচার মনে হতে পারে যে এটা এরকম হলো কেন, কিন্তু আমরা যদি দেখি যে এই ঘটনার থেকে কিন্তু মহামুনি ব্যাসদেবের জন্ম হয় সেখান থেকে। সেজন্য আহ, কোনটা ভগবত ইচ্ছা বা কোনটা ভগবত ইচ্ছা, কোনটা আমার ইচ্ছা, একটা হচ্ছে নিজের ইচ্ছায় করা, আর একটা হচ্ছে ভগবানের ইচ্ছায় করা। ভগবানের ইচ্ছায় যখন কোনো এরকম আপাত বিচারে অসৎ কার্য দেখা যায় সংগঠিত হচ্ছে বলে মনে হয়, বুঝতে হবে সেটা সেখান থেকে একটা মহৎ জিনিস বেরিয়ে আসবে। তবে সেখানে এই তিনটা জিনিস থাকবে, যে ব্যক্তিটাই কার্য করেছেন তার মধ্যে তিনটা বিষয় থাকবে। তিনি মহৎ কার্য করার পরেও অনুশোচনা, মহৎ কার্য করার পরেও তিনি অর্থাৎ অভিমান থাকবে না, তিনি অনুশোচনা করবেন, এবং তিনি ভগবানের ঘাড়ে নিজের কার্যের দোষ ভগবানের ঘাড়ে চাপাবেন না, এরকম বিষয় থাকবে সেখানে। তো নমিসারণ্যের ঋষিগণ ওনারা যখন এই প্রসঙ্গটা শুনছিলেন, ওনারা একটা ভেতরে গৌণ প্রশ্ন করলেন, ওনারা জানতে চাইলেন যে একটা বিষয়, মহারাজ পরীক্ষিতের যে বিষয়টা, যেটা আমরা এখন আলোচনা করলাম যে তাপ করছিলেন, তো নমিসারণ্য ঋষিগণ জিজ্ঞেস করছিলেন সুত গোস্বামীপাদের কাছে যে মহারাজ মহারাজ পরীক্ষিত কেমন অনুতাপ করছিলেন, কেমন ছিল সে অনুতাপ, বা কি কি বিষয়ে তিনি অনুতাপ করছিলেন। তো তার উত্তরে ছিল সুত গোস্বামীপাদ বলতে লাগলেন 2 নম্বর শ্লোকে, কেমন ছিল মহারাজ পরীক্ষিতের অনুতাপ, করুন 2 নম্বর শ্লোক। শ্লোক নং 2। ধ্রুবম ততো মে কৃতদেব হেলনাথ দুরত্যয়ং বেসনম নাতিদীর্ঘৎ তদস্তকামম যোগ নিষ্কৃতায় মে যতা ন কুর্যম পুনরেব মদ্যা। অনুবাদ: মহারাজ পরীক্ষিত ভাবলেন, ভগবানের আদেশ অবমাননা করার ফলে অদূর ভবিষ্যতে আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ সমুপস্থিত হবে। সে বিষয়ে কোনো সংশয় নেই। সেই বিপদ শীঘ্রই উপস্থিত হোক, তাহলে আমার পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত হবে এবং পুনরায় আমি সেই প্রকার গর্হিত কর্মে প্রবৃত্ত হব না। এখানে মহারাজ পরীক্ষিতের যে অনুতাপ সেটা আমরা দেখতে পাচ্ছি। মহারাজ পরীক্ষিতের অনুতাপ, মহারাজ পরীক্ষিত একটা বিষয় লক্ষ্য করলেন, এটা আমাদের লক্ষণীয় এই বিষয়টা, সেটা হচ্ছে এই যে মহারাজ পরীক্ষিতের যে তৃষ্ণাটা ছিল, এই তৃষ্ণাটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল। আমরা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না সেই নির্দিষ্ট সময়টা কখন। সেটা হচ্ছে তখনই যতক্ষণ পর্যন্ত না তিনি শ্রমিক ঋষির গলায় সাপটা পরিয়েছিলেন ততক্ষণ। যেই তিনি সাপটা পরিয়ে দিলেন শ্রমিক ঋষির গলায়, পরিয়ে সেই আশ্রম থেকে বেরিয়ে আসলেন,
অর্থাৎ ব্রাহ্মণের মর্যাদা লঙ্ঘন করলেন, এর পরপরই কিন্তু ওনার তৃষ্ণা চলে গিয়েছে। এটা একটা লক্ষণীয় বিষয় কিন্তু। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তিনি সাপটা গলায় পরিয়েছেন, ততক্ষণ পরানোর আগ পর্যন্ত উনি তৃষ্ণার্ত ছিলেন, পিপাসার্ত ছিলেন। যেই সাপটা পরিয়ে দিলেন মৃত সর্পটা, সেখান থেকে বেরিয়ে আসলেন, তখন কিন্তু ওনার তৃষ্ণা শেষ। এইটা দেখেই পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছিলেন, বা একটা বিষয় তিনি চিন্তা করছিলেন যে এটা কেমন বিষয়, আমি এত পিপাসার্ত ছিলাম, এত তৃষ্ণার্ত ছিলাম, কিন্তু এই কার্যটা সংগঠনের পরপরেই আমার তৃষ্ণাও চলে গিয়েছে। তাহলে এরকম হলো কেন? ব্রাহ্মণের মর্যাদা লঙ্ঘন করাটাই কি ছিল তাহলে উদ্দেশ্য মূল? ব্রাহ্মণকে অপমান করাটাই কি ছিল আমার আমার মূল উদ্দেশ্য? এটা তিনি চিন্তা করছিলেন তো। কারণ উনি তো দূরের কথা, ওনার বংশে কোনোদিন কেউ ব্রাহ্মণের মর্যাদা লঙ্ঘন করেন। ব্রাহ্মণ ওনারা সবসময় পূজা করতেন, ব্রাহ্মণদেরকে সম্মান করতেন। সেই আহ, সেই পরীক্ষিত মহারাজ তিনি চিন্তা করছিলেন যে আমি কেন ব্রাহ্মণের মর্যাদা লঙ্ঘন করলাম, আর লঙ্ঘন করার যে ঘটনাটা সেটাই বা এরকম ঘটলো কেন, যে পিপাসাটা হঠাৎ করে চলে গেল, এরকম হলো। তো পিপাসা তো চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে আরো কি অনুতাপ হচ্ছিল, প্রচন্ড পরিমাণে অনুতাপ করছিলেন তিনি। পিপাসাও নেই এবং অনুতাপটা বেড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর পর উনি প্রচন্ড অনুতাপ করছিলেন এই ঘটনার জন্য। নিজেকে অর্জুনের বংশধর হিসেবে বলতে তিনি লজ্জাবোধ করছিলেন, নিজেকে ধিক্কার দিচ্ছিলেন তিনি, যে আমি আসলে সত্যিকার অর্থে আমি অর্জুনের বংশধর হওয়ার যোগ্য নই। কে বলেছে আমি অর্জুনের বংশধর? আমি অর্জুনের বংশধর নই। এরকম তিনি নিজেকে ধিক্কার দিচ্ছিলেন, ধিক্কার দিতে লাগলেন, এবং যে কোনো দণ্ডের জন্য নিজেকে প্রস্তুত করলেন। এই যে অনুশোচনা, যেটা আমি পূর্বে বলছিলাম যে কেবল শুধু অনুতাপ বা অনুশোচনা করলে নয়, অনুশোচনা করলে হবে না, তাপ পূর্বক যে কোনো শাস্তি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা। আমরা যখন কোনো অপরাধ করি বা কোনো আমরা দোষ করি, তখন আমাদের মনে মনে এরকম রাখা উচিত যে আমি এই ঘটনার জন্য আমি অনুতাপও করছি, এবং তার জন্য আমার গুরুবর্গরা বা গুরুদেব আমাকে যে শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে নিই। সেরকম মেন্টালিটি রাখা, যেটা পরীক্ষিত মহারাজের মধ্যে দেখা যাচ্ছে। তিনি চিন্তা করছিলেন যে কার্য আমার বংশে কেউ কোনোদিন করেনি, সেই কার্য আমার দ্বারা সংগঠিত হয়েছে, তো আমি এর জন্য যে শাস্তি আমাকে দেয়া হবে আমি সেই শাস্তি মাথা পেতে নিই, এরকম তিনি বলতে লাগলেন। আসলে এই যে দণ্ড বা প্রায়শ্চিত্ত, আমি একদিন আলোচনা করছিলাম যে মানে আচার ব্যবহার এবং প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্তটা খুব গুরুত্বপূর্ণ। এই যে প্রায়শ্চিত্ত বা দণ্ড, এটি আমাদের কিন্তু বন্ধু, এটা আমাদের শত্রু নয়। আমরা অনেক সময় এই দণ্ডটাকে শত্রু মনে করি, আমাকে দণ্ড দিচ্ছে কেন, বা আমি দণ্ড পাচ্ছি কেন। দণ্ডটাকে কিন্তু আমরা বন্ধু হিসেবে নিতে পারি না, দণ্ডটাকে আমরা শত্রু হিসেবে নিই। কিন্তু এই দণ্ডটা কিন্তু আমাদের জন্য বন্ধু স্বরূপ। যেমন একটা জায়গায় উল্লেখ আছে এরকম, যে কেউ যদি রাজদণ্ড ভোগ করে, ধরুন কেউ জেলে জেলে গিয়েছে, বা কেউ কারো অনেক 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 আসামিদের দেখবেন ফাঁসি হচ্ছে, তো রাজদণ্ড প্রাপ্ত হচ্ছেন যারা, তাদের কিন্তু জমদণ্ড আর ভোগ করতে হয়, পুরাণে বলা হচ্ছে। রাজদণ্ড যে ভোগ করেন তার কিন্তু জমদণ্ড হয় না। কিন্তু সাধারণ ব্যক্তিরা যারা হয়তো পাপ করেছে, অপরাধ করেছে, কিন্তু তারা হয়তো এই রাজাকে ফাঁকি দিয়ে, লুকিয়ে বা প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা বেঁচে গেছে কোনো রকমে, তারা হয়তো রাজদণ্ড ভোগ করেনি, তাদের কিন্তু জমদণ্ড ভোগ করতে হয়। তো সেজন্য দণ্ডটা কিন্তু আমাদের বন্ধু স্বরূপ, এটা আমাদের শত্রু নয়, দণ্ডটা কিন্তু ক্ষতি নয়। অনেক সময় আমরা ভাবি উল্টোটা, যে দণ্ডটা মনে হয় আমি কেন দণ্ড পাচ্ছি, আমার কেন দণ্ড হচ্ছে। সেখানে মহারাজ পরীক্ষিত তিনি চিন্তা করছিলেন, আমাকে একমাত্র আমার এই বন্ধু দণ্ডই আমাকে বাঁচাতে পারে। এরকম একটা অপরাধ আমি করেছি, তার জন্য যে কোনো দণ্ডে আমাকে দেওয়া হোক আমি সেটা মাথা পেতে না। কারণ আমি যে কাজ করেছি সেটা আমার বংশে কেউ কোনোদিন করেনি, কেউ করেনি কোনোদিন। খুব নিজেকে খুব অনুশোচনা করছিলেন এবং নিজে দণ্ডের জন্য প্রস্তুত হয়েছিলেন। এবং তিনি মনে মনে বলছেন যে আমার দণ্ড নেওয়া উচিত, কারণ তাতে আমার প্রায়শ্চিত্ত হবে একমাত্র, এছাড়া অন্য কোনো কিছুতে আমার প্রায়শ্চিত্ত হবে না। আর একটা জিনিস হচ্ছে, দণ্ড কেন আমরা নেব? দণ্ড নিলে হয় কি, পাপের প্রবৃত্তিটা নষ্ট হয়ে যায়, মানে ভবিষ্যতে আমি পাপ করব এই চিন্তাটা আমি আর করব না। আমি 100 বার চিন্তা করব যে আমি ভবিষ্যতে এরকম পাপ করব কিনা, যদি আমি দণ্ড প্রাপ্ত হই। দণ্ডটা হচ্ছে এমন একটা জিনিস, দণ্ড মানুষকে পাপ প্রবৃত্তি থেকে ফিরিয়ে আনে।
যেমন দেখবেন জেলে যাওয়ার আগে একজন ব্যক্তি একরকম, কিন্তু যখন সে দীর্ঘ বছরের পর বছর জেল থেকে বেরিয়ে আসে, তখন তার প্রকৃতিটা হয়ে যায় অন্যরকম। তখন কিন্তু সে চিন্তা করে কথা বলে। এরকম যারা 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 দীর্ঘ জীবন জেলে বা বিভিন্ন জায়গায় কাটিয়ে বেরিয়েছেন, তাদের কমেন্টটা দেখবেন বা তাদের কথা বলার ধরন দেখবেন, সে জেলে যাওয়ার আগে কিরকম ছিল, জেলের থেকে বেরোনোর পরে কিরকম হয়েছে। মানে দণ্ডটা হচ্ছে এমন একটা জিনিস, বা 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 কোনো ব্যক্তি সে তার একটা অপরাধের জন্য সে দণ্ডপ্রাপ্ত হয়েছে, দণ্ডপ্রাপ্ত হওয়ার আগে তার স্বভাব কেমন ছিল, দণ্ডপ্রাপ্ত হওয়ার পরে তার স্বভাব কেমন হয়েছে, সেটা দেখলে বোঝা যাবে যে দণ্ডটা কিন্তু আমাদের বন্ধু স্বরূপ। এটা একজন ব্যক্তির পাপের প্রবৃত্তিকে নষ্ট করে দেয়। এটি হচ্ছে দণ্ড। তো সেজন্য পূর্ববর্তী সকলে এরকম দণ্ড স্বীকার করে নিয়েছেন। আমরা আমরা পূর্ববর্তী যে বিভিন্ন ভক্তদের ইতিহাসগুলো দেখি, অনেকেই এরকম দণ্ড স্বীকার করে নিয়েছেন। এটি ভক্তের মনোবৃত্তি। পরীক্ষিত মহারাজ চিন্তা করছিলেন যে আমি আমি যেই যে ধরনের কার্য আমি করেছি, যে ধরনের কাজ আমার দ্বারা সংগঠিত হয়েছে, একমাত্র এই দণ্ডই পারে আমাকে সেই পাপের প্রবৃত্তি থেকে ফিরিয়ে আনতে, বা দণ্ডই পারে হচ্ছে আমার প্রায়শ্চিত্ত করতে। এরকম তিনি চিন্তা করছিলেন। ভক্তের যেহেতু মনোবৃত্তি এটি, তো তিনি নিজেকে কোন কোন ক্ষেত্রে অযোগ্য বলে মনে করছিলেন সেই সময়। তিনি মনে করছিলেন, ওনার মনে কিন্তু অনেকগুলো বিষয় আসছিল সে সময়, যে আমি এই 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 ক্ষেত্রে আমি অযোগ্য, আমি আর এই ক্ষেত্রে থাকার যোগ্য নই, আমি এই সিংহাসনে বসার যোগ্য নই, বা আমি এই রাজ্যে থাকার যোগ্য নই। এরকম বিভিন্ন চিন্তা ওনার মধ্যে আসছিল। তো এই চিন্তা থেকে উনি নিজেকে অযোগ্য বলে মনে করছিলেন, এবং কোন কোন ক্ষেত্রে তিনি অযোগ্য বলে মনে করছিলেন, কি ধরনের দণ্ড তিনি আশা করছিলেন, সে প্রসঙ্গ আলোচনা হবে পরবর্তী 8টি শ্লোকে আমরা সেই প্রসঙ্গ শুনব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। অনন্তরা শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। ভগবানের সপ্তম সপ্তাহ শিল ব্যাসদেব কি জয়। শিল প্রভুপাদ কি জয়। ওর